श्री सिद्धांत सरस्वती विजयते गौरी गोष्ठीपति वंदे गुरुपद्वंद्वं भक्तबिंदसमन्वितं श्रीचैतन्य प्रभुं वंदे नित्यानन्दसहोदितं श्रीनन्दनन्दनं वन्दे राधिका चरणोदयं गोपीजनसमायुक्तं बिन्दावनं मनोहरं वाञ्छाकल्पतरुश्च कृपासिन्धुभ्यः च पतितानं पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयतगिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवं। वृन्दावै तुलसीदेव वै पिया वै केशवस्य च कृष्णभक्तिपदे देवी सत्त्ववत्त्वयि नमो नमः। नारायण नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयो मुदीरये। संकीर्तने कृष्ण कथोपदेशे गौरीयपत्रस्य प्रकाशने च सदानुरक्त गुरुभक्तियुक्तो भक्तिप्रमोदाक्ष जगोद्वरुण्य ध्येयं सदा परिभवग्नमविष्टदोहं तेथास्पदं शिवविरिञ्चनुतं शरण्यं भीत्तात्तिहं पुनतपाल्भवाद्दिपूतं वन्दे महापुरुषते चरणारविन्दं यत्पादपल्लवनखचन्दमनिच्छटाय स्फुरिजितकमपि गबोधु स्वदर्शि पूर्णानुरागर स्वसागर सारमूर्ति साराधिकामयि कदा कृपां करोसि। श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौरभक्तबिंद। श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौरभक्तबिंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। आजानुलंबित भुजौ कनकाबदातो संकीर्तनैकपितरो कमलायताक्षो विशाम्बरो द्विजवरो जुगधर्मपालो वन्दे जगत्प्रियकरो करुणावतारो। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। नमामि गंगे तव पादपङ्कजं सुरासुरैर्वन्दितो दिव्यरूपं भुक्तिं च मुक्तिं च ददासि नित्यं भावानुरूपेण सदा नरानं। गंगातरङ्गरमणीयजटाकलापं गौरी निरन्तरविभूषिः त्ववामभागं। नारायणो प्रियमनङ्गमदापहारं वाराणसीपुरपति भजवीशनाथं। वागीषजुष्वदने लक्ष्मीर्यस्य च वक्षसि यस्यास्ते हृदये संवित् त्वं सिंहमहं भजे। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे
तावद भयम दविनदेह सुहित निमित्तम तावत स्पृहा परिभवो विपुलश्चलोभः तावत ममो इति असत अवग्रह आर्तिमूलम जावन्नोत्ते अंघ्रिमभयम प्रवृणीते लोकः तावद भयम दविनदेह सुहित निमित्तम तावत स्पृहा परिभवो विपुलश्चलोभः तावद ममो इति असत अवग्रह आर्तिमूलम जावन्नोते अंघ्रिमभयम प्रवृणीते लोकः। गौड़ीय गोष्ठीपति श्री शिल भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुर प्रभुपाद परमहंस जगद्गुरु जानिয়েছেন শ্রীমন মহাপ্রভু যে সংকীর্তন যজ্ঞের অগ্নি আমাদের দিয়েছেন প্রত্যেকটা মঠ মন্দিরে প্রত্যেকটা ভজনের স্থানেতে সেই নাম সংকীর্তনের অগ্নিকে যদি আমরা প্রজ্বলিত রাখতে অসমর্থ হই তাহলে বিভিন্ন রকমের মনোমালিন্য হিংসা বিদ্বেষ প্রতিযোগিতা গুরু বৈষ্ণবের দোষ দর্শন অসহিষ্ণুতা এগুলো সব আমাদেরকে গ্রাস করবে। এগুলো নাম সংকীর্তনের যে ব্যবস্থা তার দ্বারা যে চেতদর্পণ মার্জনের ব্যবস্থা সেটা তো হবেই না, উল্টে চেতদর্পণের ওপর ধুলো কাঙ্কর বিভিন্ন ধরনের মালিন্য এসে আমাদেরকে আমাদের লক্ষ্য ভ্রষ্ট করে দেবে। গৌড়ীয় গোষ্ঠীপতি শ্রী শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর প্রভুপাদ পরমহংস জগদ্গুরু জানিয়েছেন শ্রীমান মহাপ্রভুর কলিপাবন অবতার তিনি যে সংকীর্তন যজ্ঞের ব্যবস্থা আমাদেরকে বলেছেন যার দ্বারা চেতদর্পণকে মার্জন করা যায় অনায়াসে, কিন্তু সেই সংকীর্তন যজ্ঞের যজ্ঞাগ্নিকে প্রত্যেকটা মঠ মন্দিরে প্রত্যেকটা ভজনের স্থানেতে যদি আমরা এই নাম সংকীর্তন যজ্ঞের অগ্নিকে প্রজ্বলিত রাখতে অসমর্থ হই সেক্ষেত্রে বিভিন্ন ধরনের ধুলো কঙ্কর কিরূপ নানা মনোমালিন্য অসহিষ্ণুতা প্রতিযোগিতা গুরু বৈষ্ণবের দোষ দর্শন বিভিন্ন ধরনের এই সব ভজনের প্রতিকূল পরিবেশ বিভিন্ন ধরনের আমাদেরকে গ্রাস করবে। আমরা লক্ষ্যভ্রষ্ট হয়ে এই জীবনের অমূল্য জীবন যে হরিভজনের এটা থেকে আমরা ভ্রষ্ট হয়ে যাব, আমরা ভজন করতে পারবো না। ভজন অত সোজা কথা নয়। প্রভুপাদ বলছেন প্রতিনিয়ত আমাদের এই ভোগরাজ্যের প্রতিনিয়ত প্রতি মুহূর্তে প্রত্যেকটা ফ্র্যাকশন অফ সেকেন্ডে এই ভোগ জগতের যে সমস্ত মায়াদেবীর যে সাজানো ব্যবস্থা প্রতি পদে আমাদেরকে আকর্ষণ করছে। আমরা বিভিন্ন সুবিধাবাদের প্রশ্রয়েতে এখানে সুবিধা হচ্ছে না, এখানে ভালো লাগে না, ওখানে সুবিধা হবে, এই সুবিধাবাদের আশ্রয়ে আমরা আত্মহত্যা করতে চাই। কিন্তু গুরু বৈষ্ণব কোনো মতেই আমাদেরকে আত্মহত্যা করতে দেন না। ওরা জানেন যে বাস্তবিক হরিভজন উপলব্ধি না করার জন্য বিভিন্ন ধরনের অপরাধ হৃদয়েতে বাসা বাঁধার জন্য স্থান পাওয়ার জন্য ভজন রাজ্যের এই কথা কীর্তন আনন্দ পাচ্ছে না। বাস্তবিক যদি কেউ হরিকথা হরিকীর্তনে আনন্দ পায়, প্রভুপাদ বলছেন আগে ভালো ছিল এখন কি করে পতন হয়ে গেল। গুরু বৈষ্ণব বলছেন প্রভুপাদ বলছেন তার কথাতে ইনি নিশ্চিত পরিমাণে হরিকথাতে কান দেননি, ইনি নিশ্চিত পরিমাণে হরিকথাতে কান দেননি, হরিকথা শোনেন নাই, হরিকথার অভিনয় করেছেন শুনতে, বাস্তবিক পক্ষে হরিকথা শোনেন নাই। যদি উনি হরিকথা শুনতেন তাহলে নিজের দায়িত্বটা কখনো নিজে রেখে দিতেন না। শরণাগতির লক্ষণ হলো আমার ভালো মন্দের দায়িত্ব আমি গুরু বৈষ্ণবের হাতে দিয়ে দেবো, আর গুরু বৈষ্ণব যদি জানোয়ার হয় তাহলে তার হাতে তো দেবো না, তাহলে আমার হাতেই আমি রেখে দেবো। তাই তো তারা অমানুষ, তার হাতে তো দিতে পারবো না, আমার মঙ্গলের দায়িত্ব আমার হাতে রেখে দেবো। এইটা হলো আমাদের বিচার। বাস্তবিক পক্ষে আমার মঙ্গল অমঙ্গলের জন্য ভগবান যাকে জগতে পাঠিয়ে দিয়েছেন আমার মঙ্গলের জন্য, সেই মঙ্গলময় মঙ্গল মূর্তি গুরুপাদ পদ্মের কোনো দোষ থাকতে পারে, কোনো চরিত্রের দোষ থাকতে পারে, তার অনেক রকম দোষ থাকতে পারে, পক্ষপাতিত্ব দোষ থাকতে পারে।
এটা সোনার পাথর বাটি। প্রভুপাদ বলছেন এটা সোনার পাথর বাটি। সোনার পাথর বাটি হয় না, হয় সোনার হয় নয় পাথরের হয়। একে বৈষ্ণব বলবো, তারপর বলবো তিনি হচ্ছেন অত্যন্ত নিচু প্রকৃতির। আমার জীবন শেষ হয়ে গেল পরমভাবে মাধব গোস্বামী মহারাজের কাছে, শিক্ষিত ছেলে, শিক্ষিত লোক। আমি যখন কলকাতা মঠে যেতাম, পরমভাবে মাধব গোস্বামী মহারাজ শিক্ষিত লোক, গ্রন্থেরও কিছু কাজ ফাজ করেছেন। পরবর্তীকালে আমাকে দুঃখ করে বলতেন, দুঃখ করছেন, করে বলছেন যে আমার জীবনটা স্পয়েল হয়ে গেল। স্পয়েল বলতে পারেন, বাংলা কিছু পুরফুপ দেখতো, আমার জীবনটা কয়েল হয়ে কেন গো, ওই গৌড়িয়া মঠে এসে গুরুদেবের কাছে এসে আমার জীবন সর্বনাশ হয়ে গেল। তার মানে ধরে নিতে হবে এদের বাইরে কোনো কামের তাড়না বাইরে দেখা যাচ্ছিল না। এদের বাইরে অশোকটা ধরবে কে? গুরু বৈষ্ণব ধরবে তো? অশোকটা কে ধরবে? আমার অসুখের যদি আমিই দায়িত্ব নিয়ে নিই তাহলে তুমি করো। আমার অসুখের দায়িত্বটা তো উনি নিয়েছেন, ওনার ওপর তো ভরসা রাখতে হবে। যিনি ওষুধ দিচ্ছেন সেটা আমার লক্ষ্য রেখেছেন, এটা আমার নাই, কেন মায়াবাদী। সেক্ষেত্রে বলছেন আমার দায়িত্বটা আমার নিজের হাতে তুলে নেওয়ার জন্য কর্তৃত্ব, আমার সর্বনাশ হয়ে গেল ভজন। আমার ভজন বলে কোনো কিছু হলো না, আমার সর্বনাশ হয়ে গেল। প্রভুপাদ বলছেন যে মঙ্গলমূর্তি গুরুপাদ পদ্মকে ভগবান নিত্য জগৎ থেকে এই জগতে পাঠিয়ে দিয়েছেন, যার হাতেতে আমার মঙ্গল অমঙ্গলের সমস্ত দায়িত্ব তিনি দিয়ে দিয়েছেন, একে দেখো এই জীবাত্মাগুলোকে বাঁচিও, তিনি আমার সর্বনাশ করবেন, ক্ষতি করবেন, এটা কি করে হতে পারে? এটা তো হতে পারে না। এটা কি করে হয়? এটা মস্তিষ্ক বিকারের লক্ষণ। মস্তিষ্ক বিকার হয়ে গেলে তখন এই ভাবনাগুলো আসে। তিনি কখনই আমার সর্বনাশের কারণ হতে পারেন না। আমি আমার নিজের সর্বনাশের কারণ হয়েছি, অকারণে প্রভুপাদকে দোষ দিচ্ছি। প্রভুপাদের কাছে এসেও তো তার দোষ দেখলো না? প্রভুপাদ দেখে আমার জীবন নষ্ট হয়ে গেল, প্রভুপাদকে লাথি মেরে দিয়ে চলে গেল। তো এটা হতে পারে, কিন্তু এই অবস্থা গুরু বৈষ্ণব চেষ্টা করেন যে কি করে এই অবস্থা থেকে তাকে বেরোনো যায়। কিন্তু তার সঙ্গে আমার একটা অনুশোচনা, কালকেই আর্টিকেলের মধ্যে লিখছিলাম, বামন গোস্বামী মহারাজও বলেছে, এটা গুরুবর্গের আনুগত্যে, গুরুবর্গও বলেছেন বামন মহারাজ, আমরা বামন গোস্বামী মহারাজের নামটাই দিয়েছি। গুরুবর্গের আনুগত্যে বামন গোস্বামী মহারাজ বলছেন, যদি কারোর জীবনে কোনো অপরাধ হয়ে যায়, ভুল হয়ে যায়, অপরাধ করলো, ভয়ঙ্কর অপরাধ, এই অপরাধের কোনো এর ক্ষমা নেই। একমাত্র যেখানে অপরাধ তিনি ক্ষমা করতে পারেন, আর তিনি যদি ক্ষমা না হয় তাহলে তো হয়েই গেল। তিনি বলছেন কোনো ব্যক্তি খুব চতুর, তিনি বলছেন যে এক্সকিউজ মি, ইংরেজিতে আমায় ক্ষমা কর। বামন গোস্বামী বলছেন গুরুবর্গের আনুগত্যে গুরুবর্গও বলেছেন যে কেবল ক্ষমা করবেন এই কথাটার দ্বারা ক্ষমা হয় না। হয় কি? কেবল আমাকে ক্ষমা করবেন, এক্সকিউজ মি, এই কথাটার দ্বারা কিন্তু ক্ষমা হয় না। ক্ষমাটা কি করে হয়? যেখানে আমি অপরাধ করলাম, যেখানে আমার অন্যায় অপরাধ করলাম ভয়ঙ্কর, তার চরণে অপরাধ করার জন্য আমার ভেতরে অনুশোচনা হলো। আমি দিন রাত আমার ভেতরে জ্বলছে, আমি কি অন্যায়টা করলাম, এটা তো আমার উচিত ছিল না এই কথা বলা, এইগুলো করা। দিন রাত অনুশোচনার আগুনে জ্বলবে, তারপরে সেটা ক্ষমা হয়। খালি মুখে আমাকে ক্ষমা করুন, আবার অনেকে তো ক্ষমাই বলবে না, বলে আমি অপরাধই করিনি। অনেকের এত বড় ঔদ্ধত্য, সে বলবে আমি কিছুই অন্যায় করিনি, আমি অপরাধ করিনি, তাহলে তাদের আর কী হবে? তারপরে আমি অন্যায় করিনি, আমি কিছু অন্যায় করিনি, উনি করেছেন। তা তাদের আর ক্ষমার আশা হয় বলে মনে হয় না। যদি কপাল ভালো হয়, কোনো দিন বুঝতে পারে আমার সর্বনাশ আমি নিজে করলাম, তারপরে যদি একটু চেষ্টা করা হয়, তাহলে তারা তো বসেই রয়েছেন ক্ষমা করার জন্য। তারা তো দোষ দেখবার জন্য বসে নেই, তারা হাজার দোষগুণ থাকলেও কোলে টেনে নিয়ে যে কোনোরকমভাবেই তাদেরকে পতনের মুখে যেতে দেবেন না। কতখানি দুর্ভাগ্য হলে পরে তাহলে প্রভুপাদকে ছেড়ে দিয়ে ওই জানোয়ারদের দলে গিয়ে, সহজিয়ার দলে গিয়ে যেমন প্রভুপাদকে
প্রভুপাদকে মানুষ বলে মনে করলো না বিষয়। তাহলে কতখানি দুর্ভাগ্য হলে পরে মানুষের এ ধরনের অবস্থাটা হয়, যে বাস্তবিক একটা জায়গা থেকে লাথি মেরে দিয়ে চলে গিয়ে একটা নোংরা, আমি জানি একটা বেশ্যাঘর, ওটা মন্দিরই নয়, সেখানে আমি স্থান নেব নিজের একটু সুবিধের জন্য, তাহলে কতখানি আমার অধঃপতন, এটা বিচার করলে বোঝা যায়। এটা চারটিখানি কথা নয়। যাই হোক, আমাদের ভোগরাজ্য সর্বক্ষণ আমাদেরকে আকর্ষণ করছে। মায়াদেবী বিভিন্ন রকমের প্রলোভনের টোপ ফেলেছেন। মায়াদেবী, প্রভুপাদ বলছেন, মায়াদেবী একার বিস্তৃতভাবে মায়াদেবী এমনই কায়দা করে রেখেছেন যেখানে কলি প্রবেশ করার কোনো সম্ভাবনা নেই, যেখানে কলি প্রবেশ করার কোনো সম্ভাবনা নেই, যেখানে 24 ঘন্টার মধ্যে 24 ঘন্টা হরিকীর্তন হচ্ছে, সেখানে কি করে অন্যায় হতে পারে, সেখানে কি করে অপরাধ হতে পারে, সেখানে কি করে গুরু বৈষ্ণব নোংরা হতে পারে? যার হৃদয় নোংরা সে তো হরিকীর্তন করতে পারবে না, পারবে কি? এটাই তো শাস্ত্রের বিচার বলেছে। শাস্ত্র বিচার কি বলছে? যে যত পরিমাণে হৃদয়ের ময়লা পরিষ্কার করে সে তত পরিমাণে হরিকীর্তন হরিকথায় মনোনিবেশ করতে পারবেন, তাহলে পারবেন না। কালকে বিষয়ে আমি আলোচনা করব। কাজেই কতটা দুর্ভাগ্য আমার, কতটা দুর্ভাগ্য হলে পরে যেখানে 24 ঘন্টা সংকীর্তন হচ্ছে, সব হচ্ছে, সেখানে আমি একেবারে নরক দর্শন করলাম। কতখানি আমার দুর্ভাগ্য! এর চেয়ে অনুশোচনার বিষয় আর হতে পারে না। একটু চিন্তা করলে বোঝা যায়, ফিরে আসবার ব্যবস্থা হয়। গুরু বৈষ্ণব কখনোই, যাই হোক, প্রভুপাদ বলছেন এই যে মায়াদেবী, এই যে বিভিন্ন রকম এই ভোগরাজ্যের বিভিন্ন রকম যে প্রলোভন সাজিয়ে রেখেছেন, ঠিক যেমন মাছকে টোপ দিয়ে রাখে, প্রভুপাদ বলছেন আমার কিন্তু আনন্দ হচ্ছে। কোনো ব্যক্তি বলতে পারবেন না, কোনো ব্যক্তি বলতে পারবেন না যে আমার কামিনী কাঞ্চনে আনন্দ হয় না, বলতে পারবে? এত বড় মিথ্যে কথা বলতে পারবে? কামিনী কাঞ্চনে আমার কষ্ট হয়, আনন্দ হয় না? আনন্দ হয়। কিন্তু এই আনন্দটা যে কি ভয়ঙ্কর, দুদিনের মধ্যে তার সমস্ত শেষ হয়ে যাবে। কামিনী কাঞ্চনে আনন্দ আছে, লাভ পূজাপতি আনন্দ কে বললো নেই, আছে। কিন্তু যারা বাস্তবিক বুদ্ধিমান, যারা তত্ত্ববিদ, তারা কিন্তু নিজেকে ওইখানে পাঠাবেন না। তারা কোনো মতে ওর মধ্যে যাবেন না। কোনো মতে আমার শত কষ্ট হলেও আমাকে যদি সমগ্র জগৎবাসী খুন করতে আসে, তাহলে আমি প্রভুপাদের চরণকে ছাড়ব না। আর প্রভুপাদ এই কথাটাই বলেছেন, যে কথাটা আমি এখন বললাম। বলছেন সমগ্র জগৎবাসী যদি আমাকে ত্যাগ করে চলে যায়, যদি যারা আমার কাছে আশ্রয় নেওয়ার অভিনয় করেছেন, নাটক করেছেন, তারাও যদি একে একে আমাকে সবাই ছেড়ে দিয়ে চলে যান, তথাপি আমি আমার গুরুপাদ পদ্মের ছত্রছায়া দাঁড়িয়ে আমি একই নির্ভীকভাবে সেই অকর্তব্য সত্যের কীর্তন চালিয়ে যাব। আমি বন্ধ করব না, আমি আমার কীর্তন বন্ধ করতে পারবো না। যে আমাকে মারবে, আমায় ভালো বলবে না, প্রতিষ্ঠা দেবে না। যারা প্রভুপাদকে ছেড়ে গেছিলেন তারা কি বলেছেন? যে ওখানে যাবেন না, গৌড়ীয় মঠে যাবেন না, প্রভুপাদকে কিছু দেবেন না, একথা বলেছিলেন। প্রভুপাদের কিছু অভাব হয়েছিল? চলে তো গেলই, কিন্তু এত বড় শত্রুতা করতে গেল, বিশ্বাসঘাতকতা। এখানে বলছে ওখানে যাবেন না, গৌড়ীয় মঠে কিছু নেই, উনি সাধু নয়। এরকম ধরনের অবস্থা চলতে পারে। মায়াদেবীর এমন কোনো কাজ নেই যে মায়াদেবী করতে পারেন না। মায়াদেবীর এমন কোনো কাজ নেই যে করতে পারেন না। মায়াদেবী সব কিছু করতে পারেন। এমন কোনো কর্ম নেই মায়াদেবীকে সব করে দেবেন। কলি যেখানে প্রবেশ করতে পারবে না, জায়গা নেই, সেখানেও ইচ্ছে করে ঢুকিয়ে দেবে। কলি প্রবেশে কোনো জায়গাই নেই, কোথায় ঢুকবে? হরবাকে 24 ঘন্টা নাম সংকীর্তন হচ্ছে, ওখানে ঢুকিয়ে দেবে, কলি ঢুকিয়ে দেবে, সর্বনাশ করবে। আমার ভজন হচ্ছে কি না হচ্ছে সেটা কি আমি বুঝবো?
কে বোঝেন? আমার গুরুপাদ বুঝতে পারবে। আমার ভজন হচ্ছে কি না হচ্ছে এটা কে বুঝতে পারবেন? প্রভুপাদ বুঝতে পারবেন, গুরুবর্গ বুঝতে পারবেন। আমি যদি ল্যাজনেরে বলি আমার ভজন হচ্ছে খুব ভালো, এটা তো মিথ্যে কথা হয়ে গেল। আমি মহামূর্খ, এই জন্য এত বড় দাম্ভিক আমি এই কথাটা বলে আমার ভজন ভালো হচ্ছে। আমার ভজন তো আমি বুঝি না কাকে ভজন বলে, ভজনটা কাকে বলে এটা তো জানতে হবে আগে। ভজনটা কাকে বলে? হাজার হাজার প্রশ্ন, হাজার হাজার প্রশ্ন, যে প্রশ্ন শুনলে বলে কাপড়টা খুলে যাবে তোমার, উত্তর দিতে পারবে না, এত ভয়ঙ্কর প্রশ্ন। সেগুলোও তো কোনো দিন উত্তর না দিয়ে ভগবান আমাকে ছাড়েননি। ছাড়েনছে কি? কদিন আগে এই ছেলেটি প্রশ্ন করেছিল, এরা এমন প্রশ্ন যে প্রশ্নের উত্তর বর্তমানে যারা কাজ করছেন, ভূমিকায় রয়েছেন, তারাও দিতে পারবেন বলে মনে হয়। পারলে তো ভক্তিবিনোদ ঠাকুরের কথাটা উত্তর দিতে পারতেন। তা যদি পারতেন তারা, তাহলে ভক্তিবিনোদ ঠাকুরের কথাটা উত্তর দিতে পারতেন। তা দিতে পারলেন না, তো দেবেন না। আর যদি দিয়ে ফেলতেন তাহলে ওখানে আবার কিছু ভুল বেরিয়ে পড়তো, কাজে দেবেন না, সাহস নেই। যারা কাওয়ার্ড, কাপুরুষ, তারা ভজন ছেড়ে পালায়। যারা কাপুরুষ তারা ভজন করতে পারবে না। কালকে তরুণ কৃষ্ণ লিখছিল, আর কে বলছিলেন ভজন কোনো দুর্বল ব্যক্তির জন্য নয়, ভজন কোনো দুর্বল ব্যক্তির জন্য নয়। যারা কোমর বেজে এসছেন, স্বাধীনতা সংগ্রামীর যা সাহস আছে তার থেকে অনেক বেশি সাহস আছে যিনি ভজন করতে নেবে। এই জানেন আমার জীবনটা আমি দিয়েছি গুরু বৈষ্ণব চরণে, আমি পালিয়ে যাবো কি কাপুরুষের মতো? আমি তো পালাতে পারবো না, আমি তো জীবন দিয়েছি, এই জন্যই তো আমি এসছি। আমার এই জীবনের বিনিময়ে তিনি আমাকে নিত্য জগতে পাঠাবেন। তিনি আমাকে তো আমার ভোগের ব্যবস্থা করবেন না, তাই জন্য তিনি খারাপ হয়ে গেলেন। তিনি আমার ভোগের ব্যবস্থা করলেন না, তাই জন্য খারাপ হয়ে গেলেন তিনি। আমি কি জন্য এলাম তাহলে ভজন? সদ্গুরু কখনো বলতে পারে কোনো সেবা করিস না, এখানে হয় নাকি? এটা কিন্তু বলে কপটতা। তাহলে গুরু বৈষ্ণব জানতে পারে তো। সদ্গুরু কখনো বলতে পারে কি আমার গুরুদেব আমাকে বলেছে এইসব সেবা করো না, এর পরিশ্রম করো না, কোনো বলতে পারে? এটা কখনো হয় না। সদ্গুরু কখনোই বলবে না, বলতে পারে না। যদি বলেন তিনি সদ্গুরু নন, তিনি সদ্গুরু হতে পারেন না। তিনি তো তার শিষ্যকে অপ্রাকৃতিক জগতের সেবা রাজ্যের নিজে ভজন করে দেখিয়েছেন, দেখ আমি এই আনন্দ পাচ্ছি, আমি আনন্দের সাগরে ভাসে, আমার কোনো কষ্ট নেই, সমস্ত জগৎ আমার মারতে আসছে, আমাকে প্রতিষ্ঠা দিচ্ছে না কিছু না, তথাপি আমার মধ্যে কি অফুরন্ত আনন্দ, উৎসাহ নিয়ে আমি সেবা করছি। তাই এটার পরেও যদি আমি আমার অন্ধ চোখা ধৃতরাষ্ট্রের মতো, তাহলে তো আমার তো কোনো কিছু হবে না। যে শ্লোক দিয়ে শুরু করেছিলাম সেখানে তো এই কথাই বলছেন। ততক্ষণ পর্যন্ত আমি অনেক এই আলোচনা আগেও করেছি, অনলাইনেও করেছিলাম। হৃদয় দৌর্বল্য কাকে বলে, কত রকম দুর্বলতা, কত রকম, এগুলো কেউ শুনতে চায় না। এগুলো শুনলে নিজের অসুবিধে হয়ে যাবে। কত রকমের ডিফেক্টস আছে, পদ্মজীবের কত দোষ আছে, সেই দোষগুলো থেকে কি করে বেরোনো যায় এর চেষ্টা আমার নাই। আমি খালি সুখে থাকবো, কেউ যেন বিরক্ত না করে, এই আমার চিন্তা। এটা তো ভজন রাজ্যের কথা হলো না। আমি তো তার কাছে মার খেতে চাই, আমি বোকা খেতে চাই, আমাকে তিনি শাসন করবেন, তিনি আমাকে শেখাবেন, আমাকে বোঝাবেন, আমাকে নিত্য জগতে, এটি তো আমার, এটা তো আমার। শুধু লেকচার করা, শুধু দু চারটে কীর্তন মুখস্থ করে নিলাম, করে আমি কীর্তন করেছি, কীর্তনটা হলো কী করে? যেখানে আনুগত্যই নেই সেখানে কীর্তন কী করে হয়? যেখানে আনুগত্যই নয় সেখানে কীর্তন কী করে হয়? কীর্তন তো বেরোবে না, মলমূত্র বেরোবে মুখ দিয়ে, বিষ্ঠার মূত্র বেরোবে, মলমূত্র বেরোবে, কীর্তন বেরোবে না। ভজন কথার মানেটাই উপলব্ধি করতে পারবো না, এখানে ভজন কথার কোনো কিছুই অনুভব করতে পারবো না। কীভাবে? এরা প্রশ্ন করছে, যখন প্রভুপাদ বলছেন বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় প্রভুপাদ কথা বলেছেন, যেমন
দক্ষিণ ভারতের কবুরে আমি এটা লিখেছিলাম, এটা এর জবাবেতে, যে ল্যাঙ্গুয়েজ কখনোই আমাকে ভগবানের দর্শন করাতে পারবে না, ভাষা। প্রভুপাদ বলছেন দক্ষিণ ভারতে কবুরে প্রভুপাদ কথা বলছেন, হরিকথা বলছেন, বাংলায় কথা বলছেন, কিন্তু সামনে বসে রয়েছে ওরা কেউ বাংলা কিচ্ছু বোঝে না। ওরা দক্ষিণ ভারতে কোনো ভাষা বুঝতে পারে, ইংরেজি বললে তো বুঝবে, হিন্দি বললে কিছু বুঝবে, কিন্তু কিছুতেই প্রভুপাদ বাংলাই বলে যাচ্ছে। তারপর হয়গ্রীব ব্রহ্মচারী হাত জোর করে বলবো, প্রভুপাদ আপনি যে বাংলা ভাষায় এদেরকে কৃপা করলেন, এরা তো বাংলা বোঝেন। প্রভুপাদ গম্ভীর হয়ে বললেন, আমি বাংলা বলি নাই, আমি কোনো ইংরাজি বলি নাই, আমি হিন্দি বলি নাই, আমি তামিল বলি নাই, আমি হরিকথা বলেছি। এই কথাগুলো বুঝতে এই কোটি কোটি জন্ম চলে, আজ হরে কৃষ্ণ করলে হবে না, খালি বসে ঘরে মালা টানা হরে কৃষ্ণ করলে হয় না। এগুলো বুঝতে হলে কোটি জন্ম অপেক্ষা করতে হবে। অথচ এই জন্মই হতে পারত, কিন্তু হলো না আমার দুর্ভাগ্যের জন্য। যে কথাগুলো বুঝেছিলেন এই ব্যক্তি, এই মহাপুরুষ, যার জন্য ওনার চরণ ধরা জল আমি খেতে চাই, যে কথাটাই নিয়ে বুঝেছিলেন, এটা আমাদের এখানে কোনো লোক বোঝেননি, কোনো লোক বোঝেননি। এমনকি যারা প্রভুপাদের কাছে আসার অভিনয় করেছিলেন তারাও চলে গেছেন, তারা বোঝেননি। ইনি কী করে বুঝলেন? ইনি কী করে বুঝলেন? ইনি তো বাইরের লোক। কিন্তু প্রভুপাদ বললেন, যখন দুঃখ করে বলছেন কেঁদে, আমাদের কপালটায় যে কত পোড়া ছাই হয়ে গেছে, এই যে খুলে দেখায় দেখতে চাই না, ছাই হয়ে গেছে, কিছু নেই আর। ইনি যখন দুঃখ করে প্রভুপাদকে বলছেন, আমার জন্ম ম্লেচ্ছ দেশে হলো, বিদেশে, জার্মান দেশে, আমার জন্ম যদি আজকে ভারতবর্ষে হতো, তাহলে আমি বৈদিক শিক্ষা, বৈদিক সংস্কার আমি লাভ করতে পারতাম। প্রভুপাদ এক ধমক দিলেন। কি বলছেন? কি বললেন আপনি? বরঞ্চ আনন্দ অনুভব করবেন। আপনি যদি ভারতবর্ষে জন্মাতেন, এই ছাগল কুকুরগুলোর মতো যদি এই বৈদিক সংস্কারের একটা অভিনয় করতেন, তাহলে আপনাকে ওই অবস্থা থেকে টেনে আমার নিউট্রাল পজিশনে আনতে সময় বোঝা গেল। কেউ ভজন যদি না করে আমার আপত্তি নেই, করলো না, কি কেউ যদি উল্টো ভজন করে তখন আমার ভয় হয়। কেন? প্রথমে ওকে ওই উল্টো জায়গা থেকে নিয়ে আসতে হবে। সে যে ভুল বুঝেছে অকারণে। আমি হরিদাস ঠাকুরকে ভুল বুঝি না, যদিও বেশ্যা তার কাছে 3 রাত্রি ছিলেন। আমি জানুয়া, কিন্তু অতটা জানুয়ার নয়। হরিদাস ঠাকুরের কাছে বেশ্যা 3 দিন ছিলেন পাশে, তথাপি আমি কিন্তু হরিদাস ঠাকুরকে ভুল বুঝব না, বুঝব। কিন্তু আমরা নিমিষের মধ্যে গুরু বৈষ্ণবকে ভুল বুঝব, মন্তব্য করে দেবো, এত বড় আমাদের সাহস। তিনি বলছেন, আপনার কপাল অত্যন্ত ভালো, যার জন্য আপনি এই নোংরা জিনিসগুলো শেখেননি। যদি আপনি এই জিনিসগুলো শিখতেন, এইগুলো আপনার জীবন থেকে তাড়ানোর জন্য আমার কত বছর চলে যেত। যেগুলো আপনি শিখতেন এখানে হরিভজনের নামে, যেসব নোংরামুগুলো আপনি শিখতেন, হরিভজন বা বৈদিক সংস্কার, বৈদিক এই ছাগলগুলো বলে যায় বৈদিক, নিজে একটাও কিছু মানে না, কিচ্ছু মানে না। ওগুলো দেখলে মানে এক থাপ্পড় মারিবা, বৈদিক বলে যায়, কিচ্ছু মানে না। এইগুলো প্রভুপাদ বলছেন, আজকে যদি আপনি এই ভুলগুলো শিখতেন, তাহলে আপনার জীবন থেকে সবচেয়ে আমার ভয়, কোনো জায়গা থেকে যদি কেউ আসে উল্টো শিখে, তা তাকে শেখাতে অনেক অত্যন্ত কষ্ট হয়। অথচ একটা বাচ্চা ছেলে যদি আসে না, ও কিছু শেখেনি, বাড়ি থেকে চলে অনায়াসে শিখে। এটা প্রভুপাদ বলছেন। যেখানে ওনাকে বলেছেন, আপনি এক কাজ করুন, আপনি যত ডক্টরেট আদি বিরাট বিরাট উপাধি পেয়েছেন, সার্টিফিকেট, যত আপনি খেতাব পেয়েছেন সার্টিফিকেট, এগুলোকে কুচিয়ে কুচু করুন, করে আপনি ভূমধ্যসাগর প্রশান্ত গিয়ে ফেলে দিয়ে আসুন, যেন আর কোনোদিন ওগুলোকে তুলে আনবেন না। বোঝা গেল? তারপরে আপনাকে আমি শেখাবো। কিন্তু আমি এই কথাগুলো বলি নাই কাউকে, দুঃখ পাবে বলে। যে যা কিছু সংস্কার নিয়ে আসছে ওগুলোকে লাথি মেরে ফেলুক, কিছুই শেখেনি, খালি কানে মন্ত্র নিয়েছে, কিচ্ছু শেখেনি, কিছুই না। আমি এত বড় কাজ কিছুই শেখেনি, খালি কানে মন্ত্রটা পেয়েছি।
তাতেও মনে করছে আমি সব জেনে গেছি। এত বড় অভিমান আমার, এই দম্ভগুলো থাকলে হয়। ভগবান এগুলো সহ্য করেন না। ভগবান দম্ভ কাউর সহ্য করেন না। সে রাবণেরও করেননি, হিরণ্যকশিপু ওর কাউরই করেননি। ভগবান দম্ভ কাউর সহ্য করেন না। ভগবান দৈন্য চান, আমার দুর্বলতা থাকে তার কোনো ক্ষতি নেই। এমন এমন ব্যক্তি যে ভুল করেও বলবে ভুল করিনি, ভুল করে ফেলেছি, আর তারপরে যখন দেখি তখন আমি ভুল করিনি, আমি ঠিক করেছি। এগুলো হচ্ছে অত্যন্ত ভয়ঙ্কর অবস্থা। ভুলটা যখন দেখিয়ে দিল, আচ্ছা ভুল হয়ে গেছে, এটা করলেও অন্তত মানুষের পর্যায়ে আমি যেতে পারবো। যে তক্ক শুরু করে দিই তাহলে হবে না। আর শিখতে পারলাম না, আমার জীবনটাই বৃথা। জীবনটা কে বৃথা করলো? জীবনটা গুরু বৈষ্ণব নষ্ট করলো। জীবনটাকে আমার গুরু বৈষ্ণব নষ্ট করলো। এত বড় কথা, এই মিথ্যে কথাটা সহ্য করবে ভগবান? গুরু বৈষ্ণব আমার জীবনটাকে নষ্ট করে দিল, না আমি আমার জীবন নষ্ট করলাম তাকে অগ্রাহ্য করে। এনাকে বলেছিলেন, আপনি আপনার যত শিক্ষাগত যোগ্যতা অর্জন করেছেন, আপনি আপনার জীবনে যত শিক্ষাগত যোগ্যতা অর্জন করেছেন, যত আপনার সার্টিফিকেট আছে সব এগুলো আপনি কোচান, ডক্টরেট আদি সব লাভ করেছিলেন, সেগুলোকে বললেন আপনি গিয়ে সমুদ্রে ফেলে দিয়ে আসুন, তারপর আমার কাছে আসবেন, আপনাকে নতুনভাবে শেখাবো, আপনাকে আমি নতুনভাবে শেখাবো। আর জেনে রাখবেন, প্রপাত ইংরেজিতে বলছেন, আমি বাংলায় বলি, আপনি এবং আমি, আপনি বলতেন প্রপাত সবাইকে, আপনি এবং আমি আপনি এবং আমি অনন্তকাল ধরে একসঙ্গে রয়েছি বলেছে। প্রপাত বলছেন, আপনি তো দুঃখ করছেন, কিন্তু আপনি এবং আমি নিত্যকাল একসঙ্গে রয়েছি। অতএব উনি জন্ম হয়েছে জার্মানি, ম্লেচ্ছ দেশে। তাহলে মহাপুরুষ সব দেখতে পান, কার ভেতরে কী আছে। কোনো শব্দ যদি বলেন তাতে দুঃখ পাওয়ার কিছু নেই। এরা তো তিনি ভালোবেসে বলেছেন আমাকে উদ্ধার করার জন্য, তাতে আমি দোষ দর্শন করবো কী করে? এটা তো হতে পারে না। যাই হোক, এখন প্রপাত বলছেন, এখন কোনো ব্যক্তি বাস্তবিক সত্য কথা গ্রহণ করতে চাইছে না। বাস্তবিক সত্য কথাগুলো তাদের কষ্ট হচ্ছে, তো বলছেন এসব কথা বলুন, অন্য কথা বললে ভালো হয়, কোনো সুবিধের কথা। ওই জন্য বলছেন সুগার কোটিং, সুগারের কোটিং দিয়ে ওই অখাদ্যগুলোকে খাইয়ে দিচ্ছে, সুগারের কোটিং দিয়ে, ওপর দিয়ে কোটিং দিয়ে খাইয়ে দিচ্ছে অখাদ্য, যেগুলো জীবন শেষ হয়ে যাবে। এই হচ্ছে বর্তমান জীবনে ভজনের রাজ্য। ভজনের রাজ্য এখন সারা পৃথিবীতে যদি একটা জায়গা আমরা দেখাতে পাই যেখানে প্রভুপাদের আদর্শ বাস্তবিকভাবে পালন করার চেষ্টা করছে, টোটো, তাহলে সমস্ত আমি ফেলে দিয়ে চলে যাবো, তোমরা ব্যাসাসনে বসবে, আমি বসবো না। এরকম অবস্থা সারা পৃথিবী। কতটা দুর্ভাগ্য হলে সুবর্ণ সুযোগকে আমি লাথি মেরে চলে যেতে পারি, গুরু বৈষ্ণবকে লাথি মেরে, কতখানি আমার কপাল পোড়া হলে। যাই হোক, এখানে যে শ্লোক দিয়ে শুরু করেছিলাম সেটা শুরু করবার যথেষ্ট কারণ ছিল, পরিস্থিতি এরকম ছিল। সেখানে বলছেন, ততক্ষণ পর্যন্ত আমার জীবনে ভয় নেই কেন? কেউ যদি প্রশ্ন করে আপনার জীবনে ভয় নেই কেন, কেন আমি নির্ভীক? একটু আগেই তো বিকেলে বলছি, যদি আপনাকে না দেয় নিয়ে চলে যান, নিয়ে নি, দিয়ে আমি দিয়ে দেবো, নে নিয়ে চলে যান, কী চাই? টাকা চাই, জমি চাই, নিয়ে আমি দিয়ে দেবো, চা কাটতে হবে না। আমি এরকম ধরনের সাহস রাখি, কাউর ভরসা নেই। চিরকাল ভিকিরি এখনও আছিস, তখনও ভগবান যেভাবে চালান সেভাবে চলি। কাজেই নির্ভীক এই কারণে সম্পূর্ণরূপে আমার আস্থা প্রভুপাদের উপর আছে, পরিপূর্ণরূপে। আমি জানি ওরা কিচ্ছু করতে পারবে না, আমার ক্ষতি করার চেষ্টা করবে, যারা এসছেন তাদেরও কান ভারী করবে। আর ফোনটা হয়েছে কাল, ফোনে ঘন্টার পর ঘন্টা আত্মীয় পরিজন এদের সঙ্গে কথাবার্তা, নোংরা কথা, সমালোচনা, এগুলো সব ফোনে হয়। আমি সবই জানি, জেনেও ফোন কেড়ে নিতে পারি না, কারো কাজ আছে, হয় না, তুমি সবই জানি। এগুলো হজম করার ক্ষমতা নেই, কখন কি কথা হয়, কী জন্য হয়, সব সুবিধা অসুবিধার কত সবই হয়। হোক, ভগবান বুঝবেন সেটা,
আমার হৃদয়টা তো নোংরা করার সময় নেই, করলে তো আমি এসব কথা বলতে পারবো না। ওই জন্য বলি, যে যা করছে করুক, তার কপাল তৈরি করুক, আমি এসবের মধ্যে কান গলাতে পারবো না। আমার হৃদয় নষ্ট, চিত্তবৃত্তি নষ্ট হয়ে যায়। আমি কাউকে ফেলেও দেবো না। আর কোনোদিন একা একা সমস্ত ব্যক্তি এসছেন আমার কাছে, কাউকে আমি সব আপনি। যাই হোক, এখানে প্রশ্ন হলো, তাবৎ ভয়ম দবিন দেহ সহিত নিমিত্তম, ততক্ষণ পর্যন্ত আমার জীবনে ভয় থাকে, দ্রবীণ টাকা পয়সা নেই, আমার ভবিষ্যতের জন্য কোনো ব্যাংকে কোনো টাকা নেই, এসব চলে গেল, এইসব সেবায় দিয়ে দিল, কী হবে, এগুলো সব চিন্তা। দ্রবীণ দেহ আর দেহের চিন্তা। যখন আমি দেহের চিন্তাটা দিয়ে দিলাম ভগবানকে, প্রভুপাদকে, তো তিনি চালাচ্ছেন, তিনি তো চালাচ্ছেন, তিনি তো শক্তি দিচ্ছেন। আমি যখন মনে করি আমার শক্তিতে আমি করছি, তখন আমি দুর্বল হয়ে যাই, আমার শক্তি থাকবে না। আমি যদি এতকাল ওই আলুসিদ্ধ অন্ন আর শাকন্ন পেয়ে যদি এরকম সাহসে, ইংরেজিতে একটা কথা আছে শুনেছ, হ্যাঁ, আ পেন ইজ মাইটার দেন সোর্ড। একটা পেন, তার ক্ষমতা হচ্ছে বন্দুক, কামান, ছুরি, কাটারি, এর থেকে অনেক বেশি। একটা কলম লিখলে পরে, তাহলে কী করে হলো? এগুলো কোথা থেকে আমি ভিটামিন আমি তো গুরুদেবকে বলিনি কোনো দিন, আপনি আমাকে কী দিয়েছেন খেতে, কোনো দিনই জন্য বলিনি, একটা কিছুই নিইনি। মনে পড়ে না আমার চিকিৎসার জন্য তাকে আমি কিছু করেছি। ভগবান ভালো রেখেছেন, ভালো তো রেখেছেন। একজনের সমস্ত পাপ অপরাধ এই ভয়ঙ্কর নিয়ে কিছুদিনের জন্য আমাকে অসুস্থ হতে হয়েছিল। আমার ঠিকই যদি অসুস্থ নেই, লেখা নেই যে আমাকে ভুগতে হবে, লেখা নেই, কিন্তু আমাকে হতে হয়েছিল। একজনের যেহেতু আমি ওটা দিয়েছি, তার পাপ আমাকে সব নিতে হয়েছিল, ভয়ঙ্কর ব্যভিচারের সবগুলো আমায় নিতে হয়েছিল। কিছুদিন অসুস্থ হয়েছিল, কিন্তু অসুস্থ হওয়ার কথাই নয়। যেভাবে জীবনযাপন ভগবান আমাকে দিয়ে করায়, তাতে অসুস্থ দূরের কথা, না খাওয়া, না দাওয়া, না আরাম, না কিছু কামিনী, কিছু নেই, ভগবান চালাচ্ছেন। আর তোদের নিয়ে সব আনন্দেতে আছে, সব সময় আনন্দ, এত আনন্দ মানে সে ভাবা যায় না। দুঃখ বলে কিছু নেই আমার, দুঃখ বলে কোনো একটাই দুঃখ, ভগবানকে পেলাম না, আর কোনো দুঃখ নেই। কাজেই এই শ্লোক দিয়ে শুরু করেছিলাম, সেখানে বলছেন, একটা দক্ষিণ ভারতের একটা ম্যাড্রাসে আমাদের সন্ত গোস্বামী মহারাজ যখন ব্রহ্মচারী, রাধারমণ ব্রহ্মচারী, আর ভক্তিবিদ মাধব গোস্বামী মহারাজ হলেন হয়গ্রীব ব্রহ্মচারী। তারা দুজনে প্রভুপাদের আজ্ঞাতে ওখানে সব ব্যবস্থা করছেন। রাধারমণ ব্রহ্মচারী বলছেন মাধব গোস্বামী মহারাজকে, অর্থাৎ হয়গ্রীব, প্রভু এই যে ব্রহ্মচারীটা দেখছেন, কিছু একটা ব্যাপার আছে জানেন, কিছু একটা ব্যাপার আছে, ওকে ভালো করে আপনি কথা বলুন তো, কি চায়, ও কিছু বোঝা যাচ্ছে না, কি ব্যাপার। ও সবসময় ঘরে ঢুকে থাকবে, কারোর সঙ্গে কথা বলবে না, কারো সঙ্গ ভালো লাগে না। তো তখন হয় কি ব্রহ্মচারী একদিন ওকে ডেকে যেতে, আচ্ছা আপনি তো শিক্ষিত ছেলে, বাড়ি থেকে এসছেন, আপনি এখানে এদের সঙ্গে কথা বলেন না কেন? এই যে আমাদের ব্রহ্মচারীরা রয়েছে, এদের সঙ্গে একসঙ্গে প্রসাদ পান না? বলে অসৎ সঙ্গ আমার ভাল লাগে না। বলে এরা সব অসৎ হলো? মাধব গোস্বামী, এরা সব অসৎ, আপনি সৎ হলে, এরা সব অসৎ। আচ্ছা, তারপরে কি হলো? প্রসাদ একসঙ্গে পাবেন, আলাদা লুকিয়ে। যাই হোক, এই অবস্থায় কি হলো, তিনি কোনো কথাই শুনবেন না। তাকে বোঝানো হলো, দেখুন এরকম বলবেন না, এতে অপরাধ হয়, আপনি এদের সঙ্গে মিলু। এমনকি পরমবীর শ্রীধর গোস্বামী মহারাজ, তার পূর্বাশ্রমে বোন তাকে গুরু হিসাবে গ্রহণ করেছিলেন। পূর্বাশ্রমে বোন, কিন্তু তারা বোন আর ভাই মানেন না, গুরু হিসেবে গ্রহণ। মঠে থাকতেন। একবার শ্রীধর গোস্বামী মহারাজ দেখতে পেলেন এর বড় ছুচি ভাই, মানে কোনো ব্যক্তিকেই ও পবিত্র মনে করে না, মনে করে নিজে পবিত্র। মহারাজ একদিন রেগে মেগে তাকে এত বকা বকলেন, সবাই অবাক, এত বকা বকলেন। শুধু কৃষ্ণদাস বাবাজি মহারাজকে বেরিয়ে যাও বলেননি, নিজের বোনকেও এত বকা বকলেন। কি ভেবেছো তুমি? এরা সব ছাগল কুকুর, তুমি মানুষ, কি ভেবেছো তুমি?
যাও বেরিয়ে যাও, এরমভাবে বলল নিজের বোনকে। কাজেই একটা লিমিট আছে, এর বাইরে চলে গেলেই ভগবান আর ক্ষমা করেন, এবারের ব্যবস্থা করেন। কাজেই ম্যাড্রাসে একে বোঝালেন আপনি এরম কথা বলবেন না, একসঙ্গে ওদের সঙ্গে নানারকম ইষ্টগোষ্ঠী করুন, কথা বলুন। নিজে যদি ক্যান্সারটাকে ভেতরে বাড়াতে থাকেন, এটা ক্যান্সার, এটাকে বলে বিষয় রোগ, এটাকে ভক্তি বলে না, ভেতরে একটা বিষয় রোগ ক্যান্সার, এটাকে যদি বাড়াতে থাকেন এ তো বিরাট ব্যাপার হয়ে যাবে, আপনার সর্বনাশ। তারপরেও শুনল না কথা। শেষে কি হলো, মঠের অ্যাড্রেস দিল না, বাড়িতে চিঠি লিখল। মঠের অ্যাড্রেস দেয়নি, চিঠিটা মঠে আসবে, ওই জন্য অ্যাড্রেস দিলে একটা ভক্তের, তাকে বললো আমার একটা চিঠি আসবে, আমাকে দেবেন। বাড়িতে লিখলো, আমি বাড়িতে ফিরবো, এই মঠে এসব এরা মানুষই নয়, আমি থাকবো না, তুমি বিবাহের ব্যবস্থা করো। চলে গেল। রাধারণ ব্রহ্মচারী বাচ্চা দেখেই বুঝলাম এর ভেতরে একটা কিছু আছে, একটা রোগ আছে, ভয়ঙ্কর রোগ। এই রোগটা এমনভাবে ফুটে বেরোবে তখন আর সারাবার কোনো রাস্তা থাকবে না, ভয়ঙ্কর বিষয়। এবং সেখানে বলছেন ভয় ততক্ষণ ভেতরে একটা অ্যাংজাইটি, একটা উত্তেজনা, চাপ, অনেকের উত্তেজনা দেখা যায়। আমার কাছেই আসতো, আমি যখন পূর্বাশ্রমে থাকতাম, চলে আসবো তার সময় আর 2-1 বছরের মধ্যে, একটি ছেলে ছিল, তার নাম হলো নারু। তার ছেলেটা ভালো, এমনি সাহায্য করতো আমাকে বিভিন্ন ব্যাপারে। এবার তার ওই জিটি রোড আছে, সেখান দিয়ে একটু ঢুকতে হয়, ঢুকে তার জামাইবাবু এবং দিদি আছে, কিছু কোনো কারণে আমাকে একদিন ওখানে নিয়ে গেছিলেন, অল্প আধ ঘন্টা, মানে 10-15 মিনিটের জন্য। গিয়ে বললেন, তখন তো আর পুরোপুরিভাবে আমি এরকম অবস্থায় ছিলাম না, কিন্তু তখন বুঝতে আরম্ভ করেছি ভগবানের ইচ্ছা, জানি না পূর্বে কে ছিলাম আমি পূর্বে জন্মে। তো জামাইবাবু আমাকে বলছেন, দেখুন এই যে নারুর দিদি, অর্থাৎ এই জামাইবাবু, তো বলছি এই যে কেন জানি না এর খালি একটা ভয়, মোটা কাটা মহিলা আছে, বেশ ভালো স্বাস্থ্য, সব সময় একটা আতঙ্ক। তো যাই বলে কিসের ভয় তোমার? বলে আমি জানি না, একটা অজানা একটা ভয়, সবসময় একটা ভয়, আতঙ্ক, প্রেসার, হার্টবিট সবসময় বাড়ছে, অথচ তার পয়সা ভালো আছে, রোজগার করেন ভালো, কিছুতেই বাড়ি আছে, সব আছে। এটা একটা রোগ, এটা হঠাৎ হয় না, এটা থাকে, কাউর কাউর জীবনে থাকে, এগুলো প্রকট হয়ে যায়। কিছু কিছু রোগ আছে, এটা সময় সুযোগ এলে, যেমন ম্যালেরিয়া, এরা মনে হয় যেন মাউরে চলে গেছে, এই মর্যার ভেতর লুকিয়ে থাকে। এইডস, ম্যালেরিয়া, ম্যালেরিয়া তো অনেক ভালো রোগ, এইডসও ভয়ঙ্কর। তারপর এইচবি জীবাণু, এগুলো কি যখন রক্ত পরীক্ষা করবে তখন পাওয়া যাবে না, লুকিয়ে পড়বে, এটা ওষুধ দেওয়ার পর লুকিয়ে পড়ে, রক্তে কিছু নেই, রক্ত ভালো আছে, পরে আবার দেখা গেল ঠিক সময় আবার বেরিয়ে যাবে। এগুলো ভিটামিনগুলো নেয় ভেতর থেকে, ভয়ঙ্কর। কাজেই ভয় কেন? যেখানে আমি গুরু বৈষ্ণবের চরণে আত্মসমর্পণ করেছি, তারা তো আমাকে মেরে কেটে ফেলবে না, কখনো হতে পারে না। আমি নিষ্ঠুর, তারা নিষ্ঠুর হতে পারে? তারা তাদের জীবনটা সব ভগবানের জন্য দিয়েছেন, তারা কি করে নিষ্ঠুর হবেন, কসাই হবেন? এটা হতে পারে না। আমার বিচারে কোথাও ভুল হচ্ছে, আমার পছন্দ হচ্ছে না, তার মানে তো প্রবাদ ভালো নয়, এই মানেটা তো এটা হতে পারে না। সেই জন্য বলছেন তাবৎ ভয়ম, সেই পর্যন্ত আমার একটা ভেতরে একটা অজানা আতঙ্ক, একটা ভয়, একটা তারা করবে, অজানা ভয়, যতক্ষণ পর্যন্ত আমার আত্মনিবেদন না থাকবে। আমি গুরু বৈষ্ণব আত্মনিবেদন করি নাই, যদি করতাম তাহলে আমি নির্ভীক হতাম। যদি আমি আত্মনিবেদন করতাম, আমি কি ভয় থাকতো নাকি? তা আমি তো চিন্তা করি একটা পয়সা কিছু নেই, খাওয়ার কিছু নেই, বৃন্দাবনের জঙ্গলে সব কিছু করুন, কে খেতে দেবে, কী করবে, কোথায় শোবো, কিছু চিন্তা করি। আমার এগুলো করার কী দরকার ছিল? আমার তো কোনো সাধ্যে লাগবে না, আমাকে তোরা লিখে দে, বন্ড লেখ, আমি চলে যাচ্ছি, দেখবি তো আনন্দে আমি কাটিয়ে দেবো। আমার তো এগুলো দরকার ছিল না, আচ্ছা তোদের জন্য করা হয়েছে, আমার এগুলোর কোনো প্রয়োজনই নাই, এগুলো করা তোমাদের জন্য। তারপর যদি না দরকার হয় ঠিক আছে, যাও, যেটা সুবিধা হয় করো, আমার আপত্তি নেই। তাহলে তাবৎ ভয়, হরিকথা কেউ শোনে না, আর শুনলেও খুব মন ঠান্ডা করে শোনে না, গ্রহণ করার জন্য না। হরিকথা প্রভুপাদ বলছেন,
হরিকথায় মনোনিবেশ না করার জন্য এ অধঃপতন হলো। হরিকথা শোনে নাই, এই নামে মাত্র, ওটাকে হরিকথা শোনা। হরিকথা শুনেছি তখন বুঝবো, তুমি হরিকথা শুনেছিস তখন বুঝবো, যখন কালকে আমি বলবো হরিকথা বল, যা বলেছি আমি কালকে বল। আমি এইগুলো করবো এখন, এবার এগুলো আমি শুরু করবো, আমি সময় পাচ্ছি না, বসে হরিকথা বলতে হবে আমার সামনে, আধ ঘন্টা বল প্রত্যেককে। এবার দেখবো কে কত দূর বাহাদুর হয়েছে। আচরণ করলেই কথা বেরোবে, হতে পারে না বলবে না, সেটা হবে না বলতে। যার গুরু বৈষ্ণবের সঙ্গে একাকার হয়ে গেছে হৃদয়, আমাকে কি গুরুদেব কিছু মুখস্থ করে দিয়েছিল, এগুলো ডায়েরিতে লিখে নে মুখস্থ করে বলবি, কোনোদিন বলেছিল? তাহলে কাজে এগুলো বলতে হবে, তখনই বলে শরণাগত আছে কি না। লেকচার দেওয়া বোঝা যাবে, আর হরিকথা বোঝা যাবে, কদিন পরে শুরু করব, প্রত্যেককে বলতে হবে। হ্যাঁ বল। সেখানে বলছেন তাবৎ ভয়ম দ্রবীণ দেহ সুহিত নিমিত্তম, ততক্ষণ পর্যন্ত আমার ভয় থাকে। দ্রবীণ, দ্রবীণ মানে টাকা পয়সা, দেহ, আরে কী হবে, আমার শরীর খারাপ হয়ে কিছু হচ্ছে, আর শরীরের দায়িত্ব তো ভগবান ঠিক আছে, ঠিক নেবেন, নিশ্চয়ই নেবেন, নিশ্চয়ই নেবেন না। তিনি এত নিষ্ঠুর, আমি যে 28 দিন খালি ছাতুর জল খেয়ে থাকলাম, বৃন্দাবনে যে মাস এতদিন আমি গ্রন্থ লিখতে থাকলাম, আমি কি মরে গেছি? আমি মরে গেছি কি? সূর্যের আলো দেখিনি, বন্ধ, সব দিক বন্ধ, কেউ জানেই না এই বিল্ডিংয়ে কে আছে, খালি লিখে যাচ্ছি, খালি একটু করে 1 চামচ ছাতু আর নুন, কে মরে গেছি? বেঁচে আছে, আরও বেশি পাওয়ার আসছে, শক্তিটা ওপর থেকে, শক্তি ভিটামিনে আসে না, দুর্বলতা আসে হৃদয় দৌড়, এটাকে বলে হৃদয় দৌড়। কোনো সময়তে আমি এই সম্বন্ধে আলোচনা করতে চাই, এগুলো আগে করেছি অনেকবার, কিন্তু কেউ শোনে না, এগুলো শোনে না, কেউ মনে রাখে না। হৃদয় দৌর্বল্য কাকে বলে, স্বপ্রতিষ্ঠা আদি সব কিছু এগুলো। কাজেই তাবৎ ভয়ম দ্রবীণ দেহ সুহিত নিমিত্তম, ততক্ষণ পর্যন্ত আমার ভেতরে ভয় থাকবে। আমাকে কে দেখবে? আমি তো আমার কেউ নেই, আমাকে কে দেখে? আমি একা থাকি, আমি তো একা থাকি, কে দেখবে আমাকে? ওই ওপর থেকে নামি উঠি সারাদিন, কেউ আছে আমায় দেখবা? তাহলে আমি কি করে আনন্দ আছি? তাবৎ ভয়ম দ্রবীণ দেহ সহিত নিমিত্তম, ততক্ষণ পর্যন্ত আমার দ্রবীণ টাকা পয়সা, শরীর, মানসিক আত্মীয় পরিজনের ব্যাপারে আতঙ্ক থাকবে। এটা আমি অস্বীকার করি, কিন্তু ভেতরে থাকে। মনি ঋষিরা পর্যন্ত এই কথা বলেছেন, মনি ঋষিরা পর্যন্ত বলছেন যে মনের অপি দুস্ত্যাজ্যম, মনি ঋষিরও ত্যাগ করা যায় না। এখানে লেখা রয়েছে মনি ঋষি ত্যাগ করেন না, তা বলেন, বলে এদের পক্ষেও অসম্ভব। আত্মীয় পরিজন এদেরকে ছেড়ে দেওয়া, স্বজন প্রীতি, এগুলো ছাড়ে না, এগুলো ছাড়ে না। গুরু বৈষ্ণব পরের লোক, বলে কে? আত্মীয় পরিজন আমার নিজের লোক, এটা হচ্ছে আমাদের বিচার। কাজেই আমরা তাদেরকে আপন ভাবতে পারলাম না, আমরা প্রভুপাদকে আপন ভাবতে পারলাম না। পারলাম কি? আমরা পারলাম না, প্রভুপাদকে আপন ভাবতে পারলাম না। যদি পারতাম তাহলে তো এই অবস্থাটা হতো না। তাবৎ ভয়ম দ্রবীণ দেহ সুহিত নিমিত্তম, দ্রবীণ টাকা পয়সা, দেহ, সব ব্যাপারে সুহিত, আমার আত্মীয় পরিজন যারা আমার, সব ব্যাপারে আমার একটা আতঙ্ক। তাবৎ ভয়ম, তাদের জন্য ভয়। তাবৎ ভয়ম দ্রবীণ দেহ সুহিত নিমিত্তম, তাবৎ স্পৃহা পরিভব, যতক্ষণ আমার মধ্যে প্রতিষ্ঠা আশা থাকবে, প্রতি পদে আমি পরাজিত হব। বুঝে গেল? আমি লিখতেও পারবো না, জবাব দিতে পারবো না কাউকে, কেন? আমি নিজের কাছে নিজে পরাজিত। বুঝে গেল? যখন মানুষ নিজের কাছে নিজে পরাজিত হয়ে যায়, তখন আর তার কোনো রাস্তা থাকে না। নিজের কাছে নিজে পরাজিত। সবচেয়ে প্রয়োজন হলো নিজের কাছে নিজে সঠিক পাক্কা থাকা, আমি নিজে সাচ্চা আছি, এই বিচারটাই যেন আমার মধ্যে থাকে। তার জন্য অহংকার নয়, আমি ঠিক আছি। এবার উল্টো হলো অন্য, এটা আলাদা কথা। তাবৎ ভয়ম দ্রবীণ দেহ সুহিত নিমিত্তম, ততক্ষণ পর্যন্ত
টাকা পয়সা, শরীর, ঘর বাড়ি, জমি জায়দাদ, আত্মীয় পরিজন সম্বন্ধে আমার ভয় হবেই হবে। তাবৎ ভয়ম দবিনদেহ সুইত নিমিত্তম তাবৎ স্পৃহা, যতক্ষণ পর্যন্ত তোমার মধ্যে কোনো ভালো খাওয়া থাকা, কামিনী কঞ্চনের প্রতি, বাইরে তুমি ব্রহ্মচর্য দেখাচ্ছ, ভেতরে তোমার আকর্ষণ যদি থাকে, তার কিন্তু তোমার পরাভব হবে। তুমি ব্যাসাসনে সে সাহস নিয়ে বসতে পারবে না, পারবে? যেটা প্রহ্লাদ মহারাজ বলেছেন। প্রহ্লাদ মহারাজ, আমরা শাস্ত্রের কথা এখান দিয়ে ঢুকে এখান দিয়ে বার করে দিই, কিচ্ছু শুনি না, একটাও শাস্ত্রের কথা বুঝি না, এতটাই গণ্ড মূর্খ আমি, কিছুই বুঝি না। প্রহ্লাদ মহারাজ বলেছেন, যে মুহূর্তে আমার মধ্যে থেকে কামনা বাসনা কোনো ভোগবাঞ্ছা সব চলে যাবে, সে মুহূর্তে আমি ভগবানের শক্তি পাব, ভগবত্তায় কল্পতে। প্রহ্লাদ মহারাজ নিজে বলছেন যে যে মুহূর্তে আমার মধ্যে থেকে কামনা বাসনা, আরে তোমার জন্য আমার ভয় হবে কি? তোমার মতো যদি 100টা ছেলে আমাকে ঘিরে থাকে তাহলে আমার আনন্দ। দেখ আমি ল্যাংটো বাবা, কৌপিন পড়ে থাকবো, দেখ, আপত্তি কিছু নেই তো, আমার ভয় কিসে? আমার ভয় কখন? যখন আমি কিছু লুকাচ্ছি, তখন তো আমার ভয়। আমি তো লুকাইনি, দেখ আমার খপ খোলা, দেখ কী আছে দেখে যা, তাহলে আমার ভয় থাকবে কেন? আমি তো 100টা এরকম ছেলে নিয়ে চারিদিকে গোল হয়ে থাকবো, আনন্দে সব সময় গম্ভীরার মতো হরিকথা বলতে থাকো, উচ্চারণ করো। যেখানে হরিভজন নেই, যেখানে হরিভজনের কোনো গন্ধ নেই, সেখানে কামনা বাসনা এগুলো সব আসবে, যখন অসন্তোষ মনোমালিন্য এগুলো তখন হয়। শুরুতেই আমি বলেছি, প্রহ্লাদ মহারাজ বলছেন, যে মুহূর্তে আমার মধ্যে থেকে কামনা বাসনা সব চলে যাবে, পরিষ্কার হয়ে যাবে, তর্হি এব ভগবত্তায় কল্পতে। যে মুহূর্তে আমার মধ্যে থেকে কামনা বাসনা সমস্ত কিছু চলে যাবে, সেই মুহূর্তে আমি নির্ভীক হয়ে যাব, আমার আর ভয় থাকবে। আর আত্মনিবেদন না থাকলে নির্ভীক হয়, এই সব কথাগুলো একই মানে। গুরুচরণে আত্মনিবেদন থাকলে আমি নির্ভীক হয়ে যাব। আমি তো গুরু আছেন, গুরু কি কোনো মানুষ নাকি? গুরু রক্ত, এইটা শিখেছি আমি, এইটা আমি শিখলাম ছাগলের মতো। গুরু একটা মানুষ, মোটা কাটা লম্বা চড়া, গুরু তত্ত্বই জানলাম না, কি হবে? জরহি মানবহ তেজন্তি কামান মনসে স্থিতান, কি বলছেন? জরহি এব মানবহ তেজন্তি কামান মনসে স্থিতান তর্হি এব ভগবত্তায় কল্প, তর্হি ভগবত্তায় কল্প, আর এব নেই। জরহি এব মানবহ তেজন্তি কামান মনসে স্থিতান তর্হি ভগবত্তায় কল্প। ভগবত্তায় কল্পতে মানে ভগবান হয়ে যান তা নয়। অনেকে ভগবত্তায় কল্পতে মানে কি, মানেটা কি হলো? ভগবত্তায় কল্পতে ভগবানের শক্তি তার মধ্যে, ভগবত্তা। যেমন দেবতাদের মধ্যে ভগবত্তা দিয়েছে, ভগবান শক্তি দিয়ে দিয়েছে, ওরা সব ভগবান, কিন্তু পরম ভগবান নয়, ভগবান পরমেশ্বর নয়, সবাইকে দিয়ে দিয়েছে। ইন্দ্র বরুণ শঙ্কর ব্রহ্মা সবাইকে শক্তি দিয়েছে, ওরা ভগবান। ইন্দ্র ভগবান, বরুণ ভগবান, দুর্গা ভগবান, সবাই তো ভগবান। কিন্তু ভগবান হলে কি? তাদের তো সুবিধেটা দেবতাদের যে সুবিধেটা আজকেও আলোচনা করছিলাম, দেবতাদের এই সুবিধেটা নেই। দেবতাদের যেহেতু সমস্ত যোগসিদ্ধি আছে, দেবতাদের যোগসিদ্ধি আছে সব রকম, ওরা গুরু বৈষ্ণব এমনি পারে, ওখানে কী কথা বলছে সব মনের মধ্যে কী সব বুঝতে পারে, ওখানে কি করছে সব বুঝতে পারে, অনুভব করতে পারে যে এই অবস্থাটা হচ্ছে। এটা অটোমেটিক হয়। এদের গৌরকিশোর বাবাজি মাঝে যোগসিদ্ধি, গুরুবর্গের আমি দেখেছি, গুরুদেবের যোগ, এগুলো এমনি এমনি হয়, ওরা এগুলো চায়নি, এগুলো কোনো চায়নি। গুরুপাদ তো ঘরে রয়েছেন, আমি রাত্রিবেলা পাহাড় দিই, দিনের বেলা অ্যাপেল কোম্পানির কম্পিউটার সেগুলো চিঠিপিটি লিখি, জবাব দিই, নিচে পাঠ করি, সেবা চলছে, লোক আসলে কথা বলি হবে সব। গুরুদেবের কাছে রাত্রিবেলা পাহারা দিই, এইগুলো না হতো, এই সেবাগুলো যদি না করে থাকতাম তাহলে আমাকে লোকে বোকা বানাতে পারত। রাত্রিবেলা গুরুদেব কাঁদছেন,
বুক চাপড়াচ্ছেন, কার সর্বনাশ হলো, কার সব, আরে কী হলো রে বাবা, এ কী? পরবর্তী সময় সকালবেলা তিনি বললেন 5:30 আরতির পর, বলছে ওকে ডাকো তো। সে এসে আর তাকাতে পারছে না, মাথা নিচু করে রয়েছে, চোখের সামনে দেখা। কাজে ওরা জানতে পারে কলকাতা, এই যে কল্যাণীতে অ্যাক্সিডেন্ট হলো, আমাকে যে টিকিটের জন্য গালাগাল দিয়েছিল, আমি ভালো টিকিট এনেছি, আমার গালাগাল দিল, যা তা বলছে মুখে, আমি দে 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 টিকিট দিয়ে আমি পাল্টে আনছি। আমি তো কুত্তা গুরু বৈষ্ণবের, আমার আর খাওয়া দাওয়া পরিশ্রম কী আছে? একই দিনে দুবার কলকাতায় যাত্রা। বললাম গুরু মহারাজ সই লাগবে, না 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 আপনি যান, টোডি মেনশন ক্যালকাটা, সোসাইটি রেজিস্ট্রেশন লাস্ট ডেট। আমি বললাম গুরুদেবের সই লাগবে, না না লাগবে, যান, পাঠিয়ে দেবে। পাঠিয়ে গিয়ে না খেয়ে না দিয়ে লাইন দিয়েছি, খেতাম না, এ চলবে না, সই নিয়ে আসুন, আজকেই লাস্ট। কী করবো? তখন কটা বাজে? 11টা। ঝড়ের বেগে উড়ে গেলাম মায়াপুর গিয়ে গুরুদেবের সাইন নিয়ে আবার চলে লাস্ট মুহূর্তে 5টা জমা দিলাম। এখন গুরুদেবকে লাথি মেরে পালাবে সুবিধা না দিলে, যেমন গুরুদেব তেমন শেষ। একটু সুবিধা দেবে না, লাথি মেরে চলে গেল। হ্যাঁ, গুরুদেব রইল তো সব কিছু, এরা করবে সেবা, এরা নাকি ভগবানের কাছে যাবে। আরে সংসার করলে ভালো হতো, অন্তত এই নোংরা জিনিসগুলো হতো না। আরে প্রাণটা তো দিয়েছি গুরুদেবের জন্য, কি পরিশ্রম করবো? আমি তো এই জন্যই এসছি, তা আমার কী অসুবিধে ছিল ঘরেতে? আমি তো এসছি না এই জন্য, গৌরাঙ্গের চরণে সব দেবো, তাই জন্য দেবো না কেন? এখন আমার কাপুরুষের মতো পালাবো কেন? কি অসুবিধা হয়েছে? কিছু সুবিধা হচ্ছে না নাকি? কাজেই তাবৎ ভয়ম দবি, এগুলো দেখা চোখের সামনে। কল্যাণীতে অ্যাক্সিডেন্ট হচ্ছে, সকাল থেকে বলছে আজকে কেন যেমন ভাল লাগছে না, কি হচ্ছে, কষ্ট হচ্ছে, কি হলো? পরে খবর এলো রামদাসের অ্যাক্সিডেন্ট হয়েছে, গাড়ি থেঁতলে গেছে। পিজি ফিজি কোনো জায়গায় নেবেন না, বলে শিগগিরই বোম্বে নিয়ে যান, দিল্লি এখানে হবে না, উঠলেন নার্সিংহোম। তা কলকাতায় ওই যে ছাগলটা গিরিরাজকে পুড়িয়ে দিল, সকালবেলা 5টার সময় ফোন করছে মহারাজ, গুরুদেবকে বলুন, আর গুরুদেব যে জ্বালা করছে, বুকে জ্বালা করছে, কি হলো আজকে জ্বালা? পরে খবর পাওয়া গেল গিরিরাজ পুড়ে গেছেন, গিরিরাজের মোমবাতি উল্টে গেছে। এতে 3 দিন খেলেন না কিছু খাওয়া। আমরা তো খালি খাওয়াই দেখি, গুরু বৈষ্ণব আরাম দেখি, উনি বড় আসনে বলে লেকচার দেন, এগুলোই দেখি আমরা। এটা তো আমাদের গুরু দর্শন না, এটা আমরা গুরু বৈষ্ণবের ভাবনা। এইভাবে আমি এসছি, শিখেছি আমি এইভাবে, নাহলে আমার কাছে তো কেউ এরম শেখে না। আমার কাছে কে শিখবে? এরম নোংরা শিখবে কেউ? আমার কাছে কেউ নোংরা শেখার কোনো চান্স আছে? এই যে ছেলেটা আমাকে গলা কাটবে, কোত্থেকে শিখলো? ওকে ডাকো তো, ডাকো ওকে, শালগ্রামে হাত দিয়ে বল, কী দেখেছিস দিন রাত, কী দেখেছিস মহারাজ কী করেছে, তারপরে তুই কী করে এরম হলি, কী করে হলি বল, ওকে জিজ্ঞাসা করো, শালগ্রাম ছাও। কাজেই যার কপালে নেই কিচ্ছু করার নেই, কপাল নিচে নিজে দিন রাত দেখেছে কি করেছি, না খেয়ে না দিয়ে সারা দিন, তারপরেও তো আমাকে গলা কাটবে। তো এরা আমি কি সমাধান করব? কিছু করেন, ওর রাস্তায় চলুক, আমি আমার রাস্তায় চলুক। কাজেই তাবৎ ভয়ম দবিন দেহ স্মৃত নিমিত্তম, ততক্ষণ পর্যন্ত আত্মীয় পরিজনের জন্য চিন্তা, টেনশন, নিজের শরীর এবং টাকা পয়সা, জমির বাড়ি, আমার তো জমানো কিছুই নেই, কে দেখবে আমাকে, এগুলো ভয় আসবে। তা আমি কি মেডিকেল ইন্স্যুরেন্স করেছি কিছু, বা আমার কোনো জমানো টাকা আছে? এগুলো আমি অসুস্থ হয়ে গেলে, আমি তো ভগবানের কাছে বলি যেন আমার অসুস্থ না হতে হয়, এমনভাবে আমাকে নিয়ে যাবে, কেউ যেন জানতে না, কাউকে কষ্ট দেবো না, এটা আমার প্রার্থনা। আমাকে যেন কাউ সেবা নিতে দিও না। আজ পর্যন্ত আমাকে পা টিপে দিয়েছে না, শেখ দিয়ে কিছুই না, নিজে নিজে সব চলছে। ভগবান এভাবেই আমার ইচ্ছা নিশ্চয়ই পূর্ণ করবেন, গুরুদেবের যেহেতু প্রার্থনা গুরুদেবের চরণে। কাজেই তাবৎ স্পৃহা পরিভব, যতক্ষণ পর্যন্ত আমার মনে কোনো লোভ থাকবে, কামনা বাসনা থাকবে, অর্থাৎ গুরু বৈষ্ণবের প্রতি ভালোবাসা থাকবে না, ততক্ষণ পর্যন্ত আমার প্রতি পদে পরাভব হবে। আজকে আমাকে কে পুষত? আজ যদি আমি পূর্বাশ্রমে থাকতাম, ওই সায়েন্টিফিক কাজ করতাম, আমাকে কেউ পুষত কি? হ্যাঁ, কয়েকজন সায়েন্টিস্ট আমার নাম যাক, আমাকে পুষত কেউ?
আমাকে কে বুঝে? আমার প্রভুপাদের জন্য, গুরুদেবের জন্য আজ আমার এই নাম, তাই কি না? আজ যে লোকে আমাকে ভালোবাসে, এটা তো আমার কোনো কিছু, আমার কৃতিত্ব কি? আজকে যে গুরু যারা বাস্তবিক ভজন করবেন, আমাকে সবাই যে সত্য মনে করে এমন তো কোনো কথা নেই। এমন লোকও তো আছে আমাকে ভালোবাসেন। তো তারা যে ভালোবাসেন কী জন্য? আমার ল্যাসটা বড় হয়ে গেছে এই জন্য? নাকি আমি গুরুদেবের সেবা করছি প্রভুপাদের, তাই জন্য আমার ভালোবাসে? আর যদি আমি গুরু সেবা দিই, আমাকে ফ্যাফা রাস্তার কুকুর হয়ে যাব আমি, তাই কি না? আমি যদি আজকে ছেড়ে দিই গুরু বৈষ্ণবের সেবা, তোমাকে রাস্তার নেড়ি কুত্তা হয়ে যাব, এত কোনো মূল্য নেই আমার। আমার মূল্যটা তো ওই জন্য ওরা দিচ্ছে, আমি গুরু বৈষ্ণবের সেবা করছি, এই জন্য আমাকে তারা ভালোবাসছেন, শ্রদ্ধা করছেন। এনে আদর্শ কি? এ কী জন্য? আদর্শটা তো আমার নয়, প্রভুপাদের আদর্শ। এইগুলো আমি ভুলে যাই। স্পৃহা থাকলেই অন্তরে, যদি আমি আরামে থাকবো, সুখে থাকবো, এটাও একটা স্পৃহা, এটাও একটা স্পৃহা। যতক্ষণ স্পৃহা ততক্ষণ আমার পরাজয় হবে, প্রতি পদে আমি হেরে যাব, প্রতি পদে। যারা জাগতিক বিচারে পাণ্ডিত্য লাভ করেছেন, জাগতিক বিচারে, ভালো করে কথা শুনতে হবে, জাগতিক বিচারে যারা পাণ্ডিত্য লাভ করেছেন, জাগতিক বিচারে যারা শিক্ষিত, যারা জাগতিক বিচারে সাধু হয়েছেন, তাদের ভেতরে যদি কামনা বাসনা থাকে, কোনো কিছু থাকে, ভালো ব্রাহ্মণ বেশ পাওয়ার দেখাচ্ছে খুব, কিন্তু দেখা গেল একটা কাম আছে ভেতরে, ব্যাস পরাভব হয়ে গেল। কত এরম কেস ঘটছে, কত এরম কেস ঘটেছে। আচার্যের কাজ করছে, ভেতরে দীক্ষানীতি ঢুকেছে, ব্যাস পতন হয়ে গেল, খবরের কাগজে বেরিয়ে গেল, সব বেরিয়ে গেল। স্কুলের মাস্টারের কাজ করছে গুরুকুলে, তার কত খবরের কাগজে বেরিয়ে গেল। হচ্ছে না? কি ভয়ঙ্কর পরিস্থিতি থেকে তুমি বেরিয়ে চলে এসছো, ওখান থেকে বেরোবার কোনো রাস্তাই ছিল না, জেনে রেখো। এবার ভগবানের কাছে কৃতজ্ঞ থাকতে হবে যে ভগবান আমাকে এই নরক থেকে তুলে এনেছে, আর যেন কোনো দিন ভুল না হয়। ভগবান একবার তুমি আমাকে নরতমণ্ডের কাজেন, পুনঃ যদি কেশে ধরি টানিয়া তলহ ব্রজপুরে, তবে সে দেখিয়ে ভালো, নতুবা পরাণ গেল, কহে দিন নরোত্তম দাস। ভগবানের নিজজন কি প্রার্থনা করছেন। আবার অন্য জায়গায় বলছেন, আমি বৈষ্ণবকে চিনতে পারলাম না, আমি বৈষ্ণবকে চিনতে পারলাম না, আমি যাতাপন করলাম। নরোত্তম ঠাকুর কীর্তনে লিখছেন, যে যথা বৈষ্ণব চিনিয়া লইয়া আদর করিব যবে, হ্যাঁ, বৈষ্ণবেরও কৃপা যাহে সর্বসিদ্ধি অবশ্য লভিব তবে। কী বলছেন? এগুলো সব মনে রাখতে হবে, হরিকথা বলতে হবে। হরিকথা বললেই ত্রাণ পাবে, নাহলে ত্রাণ পাবেন, বেরোতে পারবে না। সব হজম করতে হবে রক্তে রক্তে, বসলেই আসনে হর হর করে বেরোবে গুরু সেবার দ্বারা। যে যথা বৈষ্ণব, আমি ভক্তিপূর্ণ পুরী গোস্বামীকে গালাগাল দিয়ে গেলাম, নিকৃষ্ট, কনিষ্ঠ ভক্ত বলেছিল না, এক অমানুষ ওপারে বলেছিল তো, কনিষ্ঠ ভক্ত এই নিয়ে পূজা নিয়ে গরিবাত্মন্দ যখন বলেছিলেন যে মহারাজ ইনি বলছেন আপনি কনিষ্ঠ ভক্ত, এইভাবে গালাগাল দিচ্ছেন। গুরুমা হেসে কুটিপাটি, আরে বাবা কনিষ্ঠ ভক্ত বলছে ভালো, আমি তো ভেবেছি আমার কোনো কিছুই নেই, ও তো তাও কনিষ্ঠ ভক্ত, ওর অনেক উন্নতি হোক, ও তো কনিষ্ঠ ভক্ত বলেছে আমাকে, যে আমি তো এই ধৈর্য ধরতে পারি না। কত লোক গালাগাল দিয়েছে না, জানোয়ার বলেছে না আমাকে। কি বলবো, কি বলবে? গুরু কৃপা থেকে সঙ্গে সঙ্গে বেরোবে, কি বলবো? আরে আমার গুরুদেব গেল, কি বলবো? এগুলো তো হাঁ করা ছেলে পেলে, ছাগল। কাজে উত্তর সঙ্গে সঙ্গে, শক্তি তো তিনি দেবেন সঙ্গে সঙ্গে, বলতেই পারে লোকে, তাদের মুখ আছে বলুক, তাদের মুখ আছে বলুক, আমার 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 সেবায় আমি লেগে থাকবো, আমার সেবায় আমি লেগে থাকবো। কাজেই বলছেন সেখানে স্পৃহা থাকা মানে, যখনই আমার কিছু কিছু ব্যাপারে দুর্বলতা আছে, কোনো ব্যাপারে আমার দুর্বলতা আছে, থাকলেই কিন্তু আমার পরাজয় হবে, জেনে রাখো। যখন আমি প্রভুপাদের চরণে স্থান পাবো, তখন আমি নির্ভীক হতে পারবো, তখন আমি নির্ভীক হতে পারি, কোনো ব্যাপারে আমার ভয় নেই। যতক্ষণ পর্যন্ত প্রভুপাদের চরণে আমি স্থান পাবো না, আমার যদি স্পৃহা থাকে,
তখন কিন্তু পরাজয় হবে। অনেক সম্মানীয় ব্যক্তি এমন একটা লোভেতে পড়ল, তার সম্মান ইজ্জত সব চলে গেল, সব চলে গেল। একটা সামান্য সবর ঋষি কী করলো? একটা অপরাধ করলো গুরুরের চরণে, করে তার কামনা জাগলো, সব শেষ। 60,000 বছরের সব শেষ, 60,000 বছরের তপস্যা। আমি তো সামান্য বছরের কাজ করলাম, সেবা করলাম। আর সেবা করলে তো আমি বলতেই পারি না, কর্ম করলে বলতে পারি। যেমন নিচে গেল ছেলেটা, কর্ম করে আমাকে গলা টিকলো, পাড়ার লোক ডাকে, কমিটির লোক ডাকে, তা পার্টির লোক ডাকে, কি আমি কী চাস তুই? টাকা নে নে নে, যা 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 যা। ডিআইজি চক্রবর্তী বলছে আপনি বলুন, একে আমি থানায় নিয়ে যাচ্ছি, গেলে বেদারক পেটাবো। না, ও টাকা চেয়েছেন, দিয়ে দিন, দিয়ে দিন, ধার দেনা করে দিয়ে দিন। অনায়াসে একে পিটিয়ে ঢুকিয়ে দিতে পারতাম, আমি তো করিনি। সবাই জানে এখানকার, তুচ্ছ জিনিস চেয়েছি, যা নিয়ে যা। ও টাকা তুই ভোগও করতে পারবে না, ও টাকা ভোগও করতে পারবে না, আমি বলে দিয়েছি, ভোগ করতে পারবি না। ও টাকা অন্য লোকে খাবে, দেখতে পাবে। যাই হোক, এখন আমরা যে আলোচনাগুলো করছিলাম, এখানে লাস্টে আমরা আলোচনা দেখেছিলাম, মানুষ যখন হরিনাম করার নাম করে বিষয় ধ্যান করে, হরিনাম করছে কিন্তু হরিনাম হচ্ছে না। হরিনাম হবে কোত্থেকে? হরি তো আমার চাকর নয় যে আমি হরে কৃষ্ণ বলবো সঙ্গে সঙ্গে হরি চলে আসবে। আমি শান্তিতে আছি, এটা এই পর্যন্ত কথা, কেউ আমার ডিস্টার্ব না করুন। যে হরিনাম হচ্ছে এটা বলা যায় না, হরিনাম আলাদাই নেই। গুরু বৈষ্ণবের কৃপা ছাড়া হরিনাম হয় না। হরি মানে প্রত্যেকটা হরিনামের সঙ্গে সঙ্গে হরিকে দেখতে পাবে, হৃদয়ে আনন্দে গলে যাবে, চোখে জল আসবে, হৃদয় পাষাণ হয়ে গেল অপরাধ করতে করতে। হরিনাম হবে কী করে? তো এখানে বলছেন যে বিষয়ের ধ্যান করতে করতে মানুষ বিষয়কেই পায়, তাই কি না? গীতাতে ভগবান কি বলছেন? ধ্যায়তো বিষয়ান পুংসাম সঙ্গস্তে উপজায়তে সংজাত সংজায়তে কাম কামাৎ ক্রোধ অভিয়াতে ক্রোধাৎ ভবতি সন্মোহ সন্মোহাৎ স্মৃতিবিভ্রম স্মৃতিবিভ্রংসাৎ বুদ্ধিনাশ বুদ্ধিনাশাৎ মনুষ্য সর্বনাশ। সব আমি মনে করে হরিনাম করছি, কিন্তু বিষয় তো চারিদিকে। এই চাকদার লোকটা কালকে এসেছিল না, কবে? কাল না পরশু? বললো মহারাজ না, এত তাড়াতাড়ি হবে? হ্যাঁ, আমার বিষয় আছে, আমি বিষয় তো এত তাড়াতাড়ি হয়ে যাবে? অত কি মনে করেছো তুমি? সাপের 5 পা দেখেছো? ভজন করো, আস্তে আস্তে করো, বিষয় এত তাড়াতাড়ি ছাড়বে না। গুরু বৈষ্ণবের কৃপা ছাড়া বিষয় ছাড়ে না। চারিদিকে কামিনী কাঞ্চন থাকবে, মধ্যিকার আনন্দে বসে থাকবে, সদাশিবের মতো গুরু বৈষ্ণব। এটা তো হলো পাওয়ার। সামান্য কয়েকজনের কাছে হরিকথা বলতে গিয়ে ঘাবড়ে যায়। তা আমাদের অপ্সরা বস থাকে চারিদিকে, তাদের সঙ্গে হরিকথা বলতে, চারিদিকে অপ্সরা স্বর্গের। তো দুর্বলতা কী করে হবে? মায়াদেবী জুতোর বাড়ি মারবে মুখে, আর হরিকথা আর বেরোবে না। কাজে বলছেন বিষয়ের ধ্যান করতে করতে ব্যক্তির বিষয় দর্শন হয়। বিষয় বাসনা যেমন নানারূপে কল্পিত হয়, এরকম ইন্দ্রিয়ের দ্বারা আমি যে বিষয় চেষ্টা করছি, ইন্দ্রিয়ের দ্বারা বহির্মুখ, এই বহির্মুখ চিত্তবৃত্তি, তো বহির্মুখ চিত্তবৃত্তি হলে ইন্দ্রিয় বহির্মুখ, তাই তো? আমার যখন বহির্মুখ চিত্তবৃত্তি মানে চিত্তবৃত্তি কাকে বলে? মন বুদ্ধি চিত্তঙ্গ অন্তঃকরণ। তা এলো কার কথা শোনে? মনের কথাই তো শুনি। তোমার ইন্দ্রিয়টা কার কথা শুনছি? মনের কথা শুনছে তো। কাজে ইন্দ্রিয়ের গোলাম, এরকম গোলামি করছি আমরা। ইন্দ্রিয়ের গোলামি আমরা গুরু বৈষ্ণবের গোলামি করিনি, করলে তো কাম চলে যেত। গুরু বৈষ্ণবের সেবায় এত আনন্দ আছে যে আমার কপাল ভালো, ইনি কিছুটা দেখেছেন। গিরি মহারাজ থেকে, পর্বত মহারাজ থেকে, গুরু মহারাজ, হ্যাঁ, যত বৃদ্ধ মানুষ, সেগুলো কি করতাম? কোলে জড়িয়ে ধরতাম না, আদর করতাম। গিরিমা যখন রেগে যেত, গিরিমা রেগে যেত, তার মধ্যে আপনি যান শিগগিরি, প্রভু আপনি যান, রেগে গেছে। মহারাজ কি হলো রে? আমার কি মহারাজ কি মহারাজ কি হয়েছে? না দেখো না, কথা শোনে না, খাবে না, ফেলে দিয়েছে। বাংলাদেশের ভাষা বলে গিরি মহারাজ খাবে না। ভক্তিবর্ধন বিধিমা আমাদের মঠের আচার্য গেছে, গালাগাল দিচ্ছে এরকম। আমি গেলাম, ঠান্ডা হয়ে গেল।
এই গুরু বৈষ্ণবের সঙ্গে এই যে সময়টা গেছে, সত্যগোবিন্দ মহারাজ এখানে ঘা হয়েছে, খুলবে না। আমি মহারাজ আপনার তো ছেলে মেয়ে এরা, তো খুল কী আছে, হ্যাঁ আপনার তো ছেলে মেয়ে, তো ডাক্তার, ওগুলো দেখলো, দেখে তারপর ওষুধ দিল। এদের সঙ্গ যে হয়েছে না, আমার কপাল এত ভালো, নয়নানন্দ বাবা, তীর্থ গোস্বামী মহারাজ, ভারতী মহারাজ, এই যে এরা সব এই বৈষ্ণবগুলোকে দেখে নিয়ে তখন আমি ভাবি যে মৃত্যুশয্যায় পুরীতে একবারে মৃত্যুশয্যায় পড়ে রয়েছেন। আমি গিয়ে জিজ্ঞাসা করছি, মহারাজ কাকে? সত্যগোবিন্দ মহারাজ কোনো কষ্ট হচ্ছে? কোনো কষ্ট হচ্ছে? স্থির দৃষ্টি আকাশ দিকে, কী দেখছেন জানি না, কোনো কষ্টই নেই, তাদের দেহ ভাবনা নেই। যারা দেহের মধ্যে আষ্টে পৃষ্ঠে, যারা দেহের মধ্যে আষ্টে পৃষ্ঠে পড়ে রয়েছে তাদের দেহজন, যারা দেহের ভাবনার বাইরে চলে গেছে, তা তো ওরা তো চিন্তা করে যে আত্মা তো, আমি তো আর দেহ নয়, আমি তো আর দেহ নিয়ে কী চিন্তা করব, দেহ তো ভগবান যদি ভালো রাখবেন আমি চেষ্টা করতে পারি, তারপর খারাপ রাখবো, এটা তো তার হাতে, আমি ভালো থাকবো না থাকবো তার হাতে রয়েছে। যারা দেহ ভাবনার বাইরে না যেতে পেরেছেন, এখনও দেহের মধ্যে আটকে রয়েছেন, দেহটা একটা খাঁচা এর মধ্যে আটকে রয়েছে, দেহ ভাবনার বাইরে যেতে পারছে না, দেহটা যে আমি নয়, তাই জন্য কাম ক্রোধ রাগ চলে আসে, সঙ্গে সঙ্গে রেখে আসছে বৃষ্টি রয়েছে, এর বাইরে যাবে না, বললেও যাবে না, একটু বাইরে যাওয়া না, যাবে না, বাইরে যাবে না, এইখানেই থাকবে, এটাই ভালো, এর বাইরে কেউ যাবে না, সব বদ্ধজীবের এটা স্বভাব, এই বদ্ধ অবস্থা এইটাই ভালো। এটা যে কষ্টকর, এর বাইরে যেতে হয়, ভাবনা করতে হয়, ভজন করতে করতে শরীর, হ্যাঁ সময় আসিলে এ দেহ ছাড়িয়ে দিব, ভক্তিমটা কি বলছে, ভজিতে ভজিতে সময় আসিলে এ দেহ ছাড়িয়ে, এ তো দেহ যাবেই, এ দেহের জন্য চিন্তা করবো কেন, আমি ভয়েতে কেউ আমাকে মারবে, আমার টাকা পয়সা দেবে না, আমি বন্ধ করে দেবো, লেখাপেখা সব বন্ধ করে দেবো, আজ পর্যন্ত হয়েছে, হ্যাঁ আমার যে কঠিন নাম যজ্ঞে যে আমাকে ফেলে চলে গেল, ও তো চিন্তা করলো না বাবা খাবে কি, মৌন রয়েছে, 3টি 4টে গ্রন্থ পালন করছে, এত লক্ষ নাম, বাইরে যেতে পারবে না বাজারে, কি খাবে, চলে গেল, তার পরিণাম ভোগ করছে, নরক যন্ত্রণা। এগুলোকে নরক যন্ত্রণা বলে, এগুলোকে ভজন নয়, এগুলো সন্ন্যাসী নয়, নরক যন্ত্রণা, জেনে রাখবেন, আমি ভাগবত ছুঁয়ে বলছি, নরক যন্ত্রণা। আমি কিন্তু অভিশাপ দিই নাই, তুই চিন্তা করলো না কি খাবে, একবার খাবে মাটিতে, কি খাবে, কখন সময় দেবে, কিছু, তার পরিণাম ভোগ করতে হচ্ছে। ভগবান কখনো ছাড়েন, অন্যায়কে ভগবান ছাড়বেন না, সে যে হোক, এটা হয় না কখনো। এখানে বলছেন আমার যে ইন্দ্রিয় গ্রাম রয়েছে, ইন্দ্রিয়ের দ্বারা এই যে বহির্মুখ চিত্তবৃত্তি আমাকে প্রেরণা দিয়ে যে সমস্ত বিষয়েরও আশা নাহি ছাড়ে মন, বিষয়েতে সদা থাকে, কতখানি অনুভব নিয়ে মহাজন লিখেছে। এই যে চিন্তা করলাম, আমার বুকটা ফেটে, কী করে লিখল, কী করে পরম শ্রীধর গোস্বামী মহারাজ কী করে লিখলেন, সুজনার বুধ রাধিত পাদ যুগ, যেন প্রভুপাদকে যদি আপনি বাপের জন্মে না দেখে থাকেন, যদি কোনো গুরু বৈষ্ণবের কৃপাতে শ্লোকের ব্যাখ্যাটা শোনেন, তার প্রভুপাদকে দেখতে পাবেন, অনায়াসে দেখতে হবে, চোখের সামনে বেঁচে উঠবে। তাহলে ওই মহাজন প্রভুপাদের অন্তঃকরণে কতটা ঢুকেছেন, একে বলে গুরু সেবা। গুরু সেবা মানে গরু সেবা নয়, এটা খেতে দিলাম, এটা নয়, গুরুদেবের সঙ্গে চিত্তবৃত্তি থেকে এক হয়ে যেতে হবে, এমন হতে হবে তার কিছু হলে আমার লাগছে, আর আমার কিছু হলে তার লাগে গুরুদেবের, এটা হলো গুরু সেবা। তাহলে শ্রীধর গোস্বামী কিরমভাবে প্রভুপাদের অন্তঃকরণে ঢুকে গেছিলেন, যে প্রভুপাদের সমস্ত তার শরীরের রূপ, তার আচার আদর্শ কি করে লিখলেন। সুজনার্বুদের মধ্যে প্রভুপাদের এমন কোনো গুণ নাই যে তুমি বলেন, সব পরিষ্কার। এই মহাপুরুষ কে, কী জন্য এসছেন, কীরকম দেখতে, সব কিছু কী করে হলো, কী করে হলো বলতে পারেন। তাহলে গুরু সেবা কাকে বলে, ভগবত সেবা কাকে বলে, এখনও শিখতে হবে, কিছুই শিখিনি আমরা। কি করে কেশব গোস্বামী মহারাজ প্রভুপাদকে রক্ষা করার জন্য, যে প্রাণ দেওয়ার জন্য ওদের সামনে চলে গেল, মার আমাকে মার, প্রভুপাদকে লুকিয়ে ফেললেন। আমরা হরিভজন করবার জন্য আসি নাই,
আমরা মনে করি, অভিমান করি হরিভজন করার চিত্তবৃত্তি আলাদা। হরিভজন করার চিত্তবৃত্তি সহিষ্ণুতা সম্পন্ন। যার যত বেশি সহিষ্ণুতা আছে জেনে রাখবেন সে তত বেশি গুরু সেবা করেছে। যে যত বেশি গুরু সেবা করেছে তার জীবনে তত বেশি সহিষ্ণুতা, তত বেশি সহিষ্ণুতা। আর কিভাবে এই আক্রমণের মুখোমুখি দাঁড়ালেন? আমাকে বদনাম দেবে এ তো স্বাভাবিক, জগতের লোক বিশ্বাস করুন, লিখে দেয় ইন্টারনেটে আমি চরিত্রহীন বদমাশ, সব লেখ, আমার আপত্তি নেই। কী যায় আসে আমার? কী যা আসবে? লেখ, ইচ্ছা থাকলে লিখতেই পারে, আমার নামে মিথ্যে কথা বলতেই পারে কেউ, তাতে আমার কি? আমার মন খারাপের তো কিছু নেই। আমি যা আমি তাই, আমি যা আমার কাছে আমি সাচ্চা, এইটাই যথেষ্ট, গুরুদেবের কাছে সাচ্চা, এই যা বলে বলুক। কাজেই যখন এই বহির্মুখ চিত্তবৃত্তির দ্বারা আমি ইন্দ্রিয়গ্রামকে পরিচালনা করি, বহির্মুখ চিত্তবৃত্তির আশ্রয়ে আমি যখন আমার ইন্দ্রিয়গ্রামকে পরিচালিত করি, তাহলে তখন বিষয়ের দিকে যাবি, বিষয়ের দিকে যাবে তো আমার ইন্দ্রিয়গ্রাম কোথায় যাবে? আমি কি ভগবানকে দেখেছি? না জানি ভগবান কাকে বলে, গুরু বৈষ্ণবকে, এসব তো গল্প কথা আমি শুনেছি। তা আমার তো মন তো চিত্তবৃত্তি বিষয়ের দিকে যাবে। এমন আমার হরিভজনটাও কিন্তু বিষয় ভজন, হরিভজন হয় না। এগুলি যে কত বড় কথা এই মহাপুরুষ বুঝেছিলেন। আমি মাঝে মাঝে নিজের চুল ছিঁড়ি, এনার একটা লেখা যদি জগতের লোক কেউ বুঝতে পারে, একটা লেখা, একটা লাইন, কৃতজ্ঞতার্থ একটা লাইন, ইনি যেগুলো লেখে তার একটা লাইন যদি কেউ বুঝতে পারে, কিন্তু বোঝে মতো লোক নেই, লোক নেই। যতক্ষণ পর্যন্ত না গুরু বৈষ্ণবের, আমি অল্প কথায় বলি, কালকে এই সম্বন্ধে আলোচনা করব ভগবানের ইচ্ছা হলে, যাদের কপালে আছে তারা শুনবে। যতক্ষণ পর্যন্ত না আমি বাস্তবিক গুরু সেবা হওয়া তো খুব কঠিন, তথাপি সিনসিয়ারিটিও থাকতে পারে। আমি হয়তো বাস্তব গুরু সেবা করতে পারছি না, কিন্তু সিনসিয়ারিটি আছে, আমার মন আছে, আমি করব, শক্তিটা তিনি দেবেন, তাই কি না? শক্তিটা তো গুরুদেব দেন, সব শক্তি গুরুদেব থেকে আসে। এখন এই গুরুদেবের কৃপাতে যখন আমার এখন যেগুলো হচ্ছে হরিভজনের অভিনয়, বাস্তবিক হরিভজন শুরু হয় যখন স্বরূপ শক্তি, গুরুদেবের কৃপাতে যখন স্বরূপ শক্তি আমার মধ্যে ঢোকে, বোঝা গেল? যখন গুরুদেবের কৃপাতে স্বরূপ শক্তি যখন আমার মধ্যে প্রবিষ্ট হয়, প্রবিষ্ট হওয়ার পরেতে স্বরূপ শক্তি আমার ভিতরে আসার জন্য আমার ইন্দ্রিয়গ্রাম নেচে ওঠে। আমার চোখ কৃষ্ণকে দেখতে চায়, আমার কান গুরু বৈষ্ণবের কথা শুনতে চায়, আমার জিহ্বা প্রসাদ পেতে চায়, আমার হাত মাঞ্জন, সমস্ত ইন্দ্রিয় যেন নাচছে। কখন হয়? যখন সরস্বতী ঢোকে। অতঃ কৃষ্ণ নামাদি ন ভবেদ গ্রাহ্যবিন্দুয়ে, আমি জড় অবস্থায় হরিনাম করে নেব, এত বড় কথা। অতঃ কৃষ্ণ নামাদি ন ভবেদ গ্রাহ্যবিন্দুয়ে সেবন মুখে হি জিহ্বায়ম স্বয়মেব স্ফুরুত অদ। সেবনমুখ জিহ্বা যখন সমস্ত ইন্দ্রিয় আনন্দটাই পাচ্ছে না, সেবা করে দুঃখের সাগরে ডুবে যাচ্ছি, এই আমার কষ্ট, এই আমার, এগুলো তার কী সেবা হচ্ছে? সেবাই হলো না, কিছুই হয়নি। সেবা তো আনন্দ হবে শরীরের সঙ্গে। বামন গোস্বামী এত ভজন করে, শরীরের এত খারাপ কেন? বামন গোস্বামী উত্তর দিচ্ছে, শরীরের সঙ্গে তো ভজনের শরীরের। বামন গোস্বামী এরকম কথা বলছে, এরকম ভজন করে এত শরীর খারাপ কেন বলছে? এনাকে অপমান করছে, চিন্তা করতে পারি? এই রকম লোকের বিচার। হরিভজনটা এই জড় শরীরের দ্বারা হয় না। হরিভজনটা কালকে আমি আলোচনা করব। হরিভজনটা মনে করবেন না জড় শরীরের দ্বারা হয়, তাহলে কি শরীরের দ্বারা হয়? গুরুদেবের তো দেখেছি ওই শরীর, আপনি চোখে দেখেছেন কিন্তু অন্তর্দৃষ্টিতে দেখতে পাননি। গুরুদেবের শরীরটা রক্ত মাংসের নয়, প্রভুপাদের শরীরটা রক্ত মাংসের নয়, আপনি দেখতে পাননি, আপনি মনে করছেন আমার মতো। এ সম্বন্ধে সনাতন গোস্বামী কী বলেছেন কালকে আমি আলোচনা করব। স্বরূপ শক্তি এদের প্রবিষ্ট হয়ে পড়ে, এদের প্রশ্নের উত্তর পাতার পর পাতা লেখা হচ্ছে।
মানে বিরাম নেই, মনে হয় পেনটা বন্ধ করব না, এত আনন্দ। কোনো ভাষার মধ্যে ভক্তি থাকতে পারে না, কোনো ভাষা, ইংরাজি, বাংলা, হিন্দি, কোনো উড়িয়া, কোনো, কিন্তু যখন কোনো মানুষের মধ্যে স্বরূপ শক্তি প্রবিষ্ট হয় তখন তার ল্যাঙ্গুয়েজটা অপ্রাকৃত হয়ে যায়। যার জন্য যখন আমি বাংলা কথা বলতাম গুরুমাজি আদেশে নাট্যমন্দিরে, তখন গুরুদেব ফরেনারগুলোকে বলতো, এই বলছে হি স্পিকিং ইন বেঙ্গলি, বলে বেঙ্গলি হলে বসবি। তিনি বলতেন, তো বাংলা বলছে তো, বাংলা হলে বসবি, বাংলা হলে বস, ওখানে বস। হরিকথা, হরিকথা, হরিকথা বাংলা হিন্দি না, এটা আত্মার কথা। যখন শিষ্য এবং গুরুদেব একাকার হয়ে যায় তখন তার ভাষা লাগে, তখন দূর থেকে বুঝতে পারে গুরুদেবের কী ইচ্ছা। শিষ্যে ইংল্যান্ডে রয়েছে বন মহারাজ, প্রভুপাদ এখান থেকে প্রেরণা দিচ্ছে, আজকে এই বল। গোসাই মহারাজ ইংল্যান্ডে রয়েছেন, বন মহারাজ জার্মানি রয়েছেন, এখান থেকে প্রভুপাদ হাজার হাজার কিলোমিটার দূরে, সেখানে প্রেরণা দিচ্ছেন, এই কথা বল। তা আজকে প্রভুপাদ আমাকে প্রেরণা দেবেন না, কি কথা বলতে হবে, তিনিই তো দেবেন। কাজেই গুরু বৈষ্ণবের সঙ্গে আমাদের যে একটা মায়ার একটা পর্দা আছে, আমরা গুরু বৈষ্ণবকে দেখতে পাই না, আমরা নোংরা মন্তব্য করি। আমাদের চোখে একটা পর্দা পড়ে রয়েছে মায়াদেবীর, যেমন চোখে ছানি পড়লে পরে দেখতে পায় না, চোখেতে ছানি পড়লে পরে দেখা যায় না, ঠিক সেরকম আমাদের চোখেতে মায়ার পর্দা রয়েছে। আমরা মেপে নেব, আমরা এত বড় সাহস আমাদের মেপে নেব, এই জন্য আমরা বঞ্চিত হয়ে যাই। ওরা বঞ্চিত করতে চায় না, সব দিতে চায়, আমি বঞ্চিত হয়ে যাই, আমার কপালি পোড়া, বঞ্চিত হয়ে যায়, কিছু করার থাকে না। কাজে এখানে আজকে এই শ্লোকের আলোচনা একটু 1 মিনিট করে শেষ করতে হবে। তারপরে এখানে বলছেন ভগবান উদ্ধবকে, বলছেন যম অনভিক্ষম সেবেত নিয়মানো মৎপরহ কচিত মদভিজ্ঞম গুরুহু শান্তম উপাসিত মদাত্মকম। এর বিস্তৃত কথা লাগবে, প্রয়োজন আছে। বলছেন যখন কোনো ব্যক্তি যখন আমাতে অনুরক্ত যদি হয়, কোনো ব্যক্তি তার স্বাভাবিকভাবেই তার মধ্যে কি আর হিংসা বিদ্বেষ থাকে? তোমার ভালো দিকে আমি জ্বলবো? আমাকে গুরু মহারাজ ভালোবাসেন দেখে কি করতো? গুরু মহারাজকে বলতো না, মাথা খারাপ হয়ে গেছে মহারাজ, পাগল, এ কোনো কিছু করো, বলতো, উল্টো পাল্টা বলতো। যেহেতু আমাকে তুমি ভালোবাসেন, এর গুরুদেব আমাকে ভালোবাসতো, যাতা ওই যে করে ওর গুরুদেবের সঙ্গে ঝামেলা লাগিয়ে দেবে করতে। তো এই নিয়ম। আর কেউ যদি কোনো গুরুদেব বৈষ্ণব যদি কোনো একটা বদ্ধজীবকে ভালোবাসে, তা তো আমার আনন্দ। ভালোবাসলে কি হয়? তাহলে তার উদ্ধার হয়ে যাবে। আমি ভালোবাসবো না, কী জন্য এসছে আমার কাছে? তোরা যদি এই কোটি মা বাবার ভালোবাসা না পাস, তাহলে আমার কাছে এসে লাভটা কি? আমার কাছে এসে যদি ওরা স্নেহ না পায়, তাহলে ওদের কী জন্য এসে? ও খেতে পেতো না? কী জন্য এসে ওরা? সবাই তো খেতে পেতো, ও খেতে পেতো সব। আমার এসে স্নেহ পাবে তো, আমার ভালোবাসা পাবে, স্নেহ পাবে, আদর পাবে, কিভাবে করতে হবে সেটা শিখবে। তারপর তো তাহলে প্রদীপটা আমি জ্বালাবো কী করে? আমি যদি প্রভুপাদের অভীষ্ট পূরণের জন্য সাহায্য না করি গুরুদেবকে, আমি যদি প্রভুপাদের অভীষ্ট পূরণের জন্য গুরুদেবকে সাহায্য না করি, তাহলে আমি কী গুরু সেবা করলাম? গুরুদেব কি কিছু পিণ্ডি খাবে? গুরুদেবের মেন সেবা তো এটা। প্রভুপাদ কী সেবা করতেন? গৌরকিশোর বাবা মেন সেবা তো এটি গুরু সেবা। এগুলো তো বুঝতে হবে না, এগুলো উল্টো বুঝে ফেললে সব শেষ হয়ে যায়, কোনো বুঝবারও ইচ্ছা নাই। যেটা বলে একটা বাক্য যদি গুরু বৈষ্ণব বলে, সঙ্গে সঙ্গে বিশ্বাস, উনি বলেছেন আমাকে এটি কর, কী করে হবে? সঙ্গে সঙ্গে আরে যা বলছে ওটা মানতে হবে, মানলে দেখো মঙ্গল হবে সঙ্গে সঙ্গে। একটু তো ধৈর্য ধরে কেন করব, কি করে করব, এগুলো প্রশ্ন আসে না। গুরুদেব বলে দিলেন, ব্যাস, বলে দিয়েছেন মানে শক্তি দিয়ে দিয়েছেন। গুরুদেব যদি আদেশ করেন যাও লেখো, বই পাঠ করো, তার মানে কি আমি নিজে করবো?
আমি জেনে তিনি আদেশ করেছেন মানে শক্তি দিয়েছেন। তিনি যখন আদেশ দিলেন আমাকে পাঠ করো এত বড় কথা, তাহলে আমি কি পাঠ করব? তো গুরুদেব নিশ্চয় শক্তি দেবেন। গুরুদেব শক্তি না দিলে আমার লেখাগুলো কি বেরোতো? লেখা বেরোতো কি আমার পেন দিয়ে? গুরুদেবকে বহুবার শক্তি দিয়েছেন, গুরুদেব আমাকে শক্তি দিচ্ছে, তাই হচ্ছে। লোকে বলছে আমার শক্তি, তা তো নয়, এটা বুঝতে হবে। যাই হোক, এখন তারপর কালকে এই শ্লোকের বিস্তৃত ব্যাখ্যা হবে, কিভাবে ভগবান বলছেন কোন গুরুদেবের চরণ আশ্রয় করে থাকতে হবে। আমরা উল্টো বুঝি, ভগবান বলছেন আমার ব্যাপারে অভিজ্ঞ, সব তত্ত্বজ্ঞানী, সব বলতে পারেন, সব বলে দিবেন। কিভাবে? শান্ত, কোনো বিষয়ের যন্ত্রণা নাই, এরকম মদাত্মক গুরুর ভজন করবে, অন্য জাতা গুরু ভজন করো না। আর আমরা কি করি? যখনই দেখি এরকম আচার আদর্শ ফেলে দিয়ে চলে যাব, ভগবানের ইচ্ছা। যাই হোক, তাহলে কি শ্লোক দিয়ে শুরু করেছিলেন? তাবৎ ভয়ম দবিন দেহ সহিত নিমিত্তম, তাবৎ স্পৃহা পরিভব বিপুলস্য লোভঃ, তাবৎ মম ইতি অসৎ অবগ্রম। আমার তোমার এই বুদ্ধি চলে আসবে কতক্ষণ? যতক্ষণ আমি ভগবানের চরণে সর্বাঙ্গীন রূপে আত্মসমর্পণ করতে পারিনি। আত্মনিবেদন তুয়াপদে করি হইনি পরমশ। দুঃখ দূরে গেল, চিন্তা ন রইল, কিসের টেনশন? আমি বেঁচে থাকবো কি মরে থাকবো তাই ঠিক নেই। আমি ঠিক আছে, এই তো শুনলাম ডাক্তারবাবু বলে গেল, বলছেন বম্বেতে দিল্লিতে অ্যাটমিক বোমা পুরো রেডি ফেলে দেবার, ওরও রেডি। তার মধ্যে একটা পরীক্ষা করেছে, সেটাকেও আমাদের ভারতীয় সেনা পাঠিয়ে দিয়েছে। এটাকে ফেললে কি হতো? বাংলাদেশে অ্যাটমিক বোমা রেখে দিয়েছে, ওখান থেকে চালনা করবে, এখানে ফেলবে। তাহলে বেঁচে থাকাটাই তো একটা মুশকিল। এখন যে বেঁচে আছি এটি তো ভগবানকে যাও, কী করে বেঁচে আছি কে জানে। হ্যাঁ, লেজ নাড়ছি আর গালাগাল দিচ্ছি, চিৎকার করছি, দেখি আরে বেঁচে আছি, এটি তো আশ্চর্য। কী করে বেঁচে আছি? বেঁচে থাকারই কোনো সম্ভাবনা নেই, কখন কি হয়। ভগবানের উপর ভরসা নাই, গুরু বৈষ্ণবের ভরসা নাই, কী জীবন? কতক্ষণ পর্যন্ত? তাবৎ ভয়ম দবিন দেহ সহিত নিমিত্তম, তাবৎ স্পৃহা পরিভব বিপুলস্য লোভঃ, তাবৎ মম ইতি অসৎ অবগ্রহ আর্তিমূলম, যাবৎ নত্তে অঙ্ঘ্রি মভয়ম প্রবৃণীতে লোগঃ। আপনার নির্ভব, আপনার এই অভয়চরণকে যতক্ষণ আলিঙ্গন করেন নাই কোনো জীব, ততক্ষণ পর্যন্ত ভয় থাকবে, কিচ্ছু করার নেই। কেউ কোনো বাবা নেই বাঁচাতে পারবে। আজ এই পর্যন্ত থাক। বাঞ্ছাকল্পতরুস্য কৃপাসিন্ধু পতিতানং পাবনেভ্যো বৈষ্ণব। হরিকথা যে শুনবে তার মঙ্গল হবে হবে হবে। তিন সত্য করে বললাম, যে শুনবে না তার মঙ্গলের দায়িত্ব আমার নয়, কিছু করতে পারবো না।